হ্যালো ওয়েলকাম সকলকে, আমি তন্দ্রা দাস চলে এলাম জগৎ ক্রিয়েশন থেকে লাইভ। তোমরা কারা কারা নোটিফিকেশান পাচ্ছ একটু জয়েন হয়ে আমাকে ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু আমায় জানিও। ক্লিয়ার দেখা এবং শোনা গেলে কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, মানে অবশ্যই বলবে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ডিজাইনার শাড়ি স্পেশাল লাইভ এবং সাথে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট সেটা হলো গাদোয়াল। দারুণ দারুণ বেসেস এসেছে, তাই বলবো লাইভ জয়েন হয়ে স্পষ্ট দেখা সাথে স্পষ্ট শোনা এটা যাচ্ছে কিনা একটু জানিও। হ্যালো সংঘমিতা ব্যানার্জি দি, আজকে তোমার পার্সেল ছাড়তে ভুলে গেছি, আই এম সরি। কালকে তোমার পার্সেল আমি করে দেবো, ডিসপ্যাচ করে দেবো। এটা কোথায়? 6th ব্লকে 6th 5th। ও 5th। কি অবস্থা। হ্যাঁ, দীপিতা চ্যাটার্জি দি, হ্যালো সুন্দরী, থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য। বলছে উফ কি লাগছে। হ্যাঁ সত্যি অনেক দিন পর ব্ল্যাক লুক। বলছে আমার কাল একটা পার্টি ছিল, এমন একটা শাড়ি পরেছিলাম, আমার আমার সুন্দরী। থ্যাংক ইউ, অবশ্যই তোমাকে তো ভীষণ ভালো লাগে। ব্ল্যাকে যে কাউকেই ভালো লাগে, তবে হ্যাঁ ব্ল্যাক লুকটা অনেক দিন পর, দীর্ঘদিন পর। হ্যালো দেবশ্রী ঘোষ দি, থ্যাংক ইউ দি, লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। হ্যালো রত্নাকর দি, কেমন আছো? থ্যাংক ইউ ফর অল ক্লিয়ার মেসেজ রত্না দি অ্যান্ড শ্যামলী দি, থ্যাংক ইউ ফর ব্ল্যাক লাভ। তো চলো তোমরা লাইভ অনেকেই জয়েন হয়ে গেছো এবং সাথে ক্লিয়ার মেসেজও পেয়ে গেছি, তাহলে আর অপেক্ষা কেন, লাইভটা শুরু করি। রিয়া অধিকারী দি, ওয়েলকাম। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো এবং ভালো লাগলে ভালোবাসাটা অবশ্যই নিও এবং দিও, বিকজ এই যে লাইভটা কন্টিনিউ করি তোমাদের এই লাভ রিয়াক্ট, তোমাদের এই মেসেজ নিয়েই কিন্তু আমার একটা ঘন্টা কীভাবে কেটে যায় আমিও বুঝতে পারি না। আমারও মনে হয় তোমাদেরও মানে তোমরাও বুঝতে পারো না কালেকশান দেখতে দেখতে কখন 1 ঘন্টা কেটে গেছে। তাই বলবো যদি কারোর মনে হচ্ছে হ্যাঁ তোমরা লাইভে আসলে সময়টা ভালো কাটছে, মন ভালো থাকছে, দেখো দেখলেই কিনতে হবে এমন কোনো মানে ব্যাপার নেই। দেখলে কিছু সময় দেখেও চোখের শান্তি, মনের শান্তি। হ্যালো মহুয়াদি, থ্যাংক ইউ ফর অল ক্লিয়ার মেসেজ। হ্যালো স্নাউলিদি, ওয়েলকাম। তো চলো আজকে তোমাদের কি কি আইটেম আছে একটু দেখিয়ে দিই। তবে হ্যাঁ আজকে যে কটা আইটেম আছে প্রত্যেকে খুব সীমিত আইটেম নিয়ে এসেছি, ঠিক আছে, বাট প্রত্যেকটা অসাধারণ থাকবে। যেমন আমাদের বেস্ট সেলিং মানে লক্ষ্মী শাড়ি, সেটা হলো গাদোয়াল শাড়ি। আর ডিজাইনার তো যে কাউকেই ভালো লাগে, তাই না? তো চলো আজ বুকিং প্রসেসটা বলে দিই। যা কিছু পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে এবং কালার মেনশন করতে হবে, করে আমাদেরকে বুকিং করতে হবে 7439698313 এই নাম্বারে। এটা হলো আমাদের বুকিং নাম্বার। তবে হ্যাঁ লাইভ বুকিংয়ের টাইমিং হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে রাত 10টার মধ্যে। তার আগে বা তারপরে কেউ কল বা মেসেজ করবে না, যদিও বা মেসেজ করো ওয়েট করবে আমাদের কনফার্মেশনের জন্য। ওকে, তো চলো তাহলে কি কি আজকের মেনু আছে আমি তোমাদেরকে জানিয়ে দিই। অ্যান্ড লাবণ্যা দি, থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে ঘুম পাড়াতে পারলে তো আজকে বোনাস, যা ঘুম পাড়া। চলে এসেছি, থ্যাংক ইউ লাবণ্যা দি। হ্যাঁ ওকে ঘুম পাড়িয়ে দে, দোলনায় নিয়ে যাও, ঘুমিয়ে যাবে। শুধু মশার কামড় থেকে ভাই ওকে একটু দূরে রাখিস। আচ্ছা তো চলো তাহলে আইটেমটা দেখিয়ে দিই ফার্স্ট, এবং বলবো সাথে লাভ অ্যান্ড লাইক রিয়াক্টটা যেন থাকে এবং একটা প্লিজ লাইভটা শেয়ার করে দিও, কারণ তোমাদের হাত ধরে আমরা সবসময় নতুন পুরনো সমস্ত ভিউয়ার্সের কাছে পৌঁছে যাই, তাই লাইভ শেয়ারটা ম্যান্ডেটারি। তোমার যদি কিছু বলার থাকে বলে দাও। লাবণ্য সাহাদি বলছেন অর্গানজার শাড়িটা এসছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। হ্যাঁ আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য আর অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। মহুয়াদিও বলছেন অল ক্লিয়ার, স্নাউলিদি চলে এসছেন, রেয়াদি চলে এসছেন, মমতাদি চলে এসছেন, মামুনি সাধুকান্দিও চলে এসছেন। সকলকে ওয়ার্ম ওয়েলকাম। আর অবশ্যই বলবো ভালো লাগলে কিন্তু নিজেদের প্রোফাইলে লাইভটাকে শেয়ার করতে হবে, নিজেদের হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপেও কিন্তু আমাদের লাইভটা শেয়ার করতে পারেন। রত্নাদি বলছেন শেয়ার ডান, থ্যাংক ইউ দিদিভাই। স্টিকার কমেন্ট রিয়্যাক্ট কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে হবে যে আপনাদের কেমন লাগছে। তবে এমন একটা বাজে ওয়েদার, লাইভ আসার সাথে মানে
লাইভ স্টার্ট হওয়ার থেকে এখন পর্যন্ত 10টা আমার হাই উঠে গেল। তোমাদের কি অবস্থা বলো? মানে বিচ্ছিরি, মানে মানে সাথে মানে প্যাচে ওয়েদার, মানে বিচ্ছিরি টাইপের, মানে শুধু পরে পরে ঘুমাই। তোমার ব্লাউজটা কি শাড়ির সাথে? না 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 না, ব্লাউজটা শাড়ির সাথে হলে আমি কি করে পরতাম? আমি তো নতুন স্টক করেছি। ব্লাউজটা আমার অন্য, মানে আমার ইন্ডিভিজুয়াল ব্লাউজ, মানে এগুলো কাস্টমাইজ করা হয়। এটা একটা ডিজাইনার ব্লাউজের পরেছি আমি একটা। ব্ল্যাকে তোমায় দারুণ লাগছে বলছেন অঞ্জনা আদবদি। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। সাথে থাকো এবং কেমন লাগছে আমাদের প্রোগ্রাম জানিও, আর প্লিজ নিজেদের প্রোফাইলে একটু লাইকটা শেয়ার করে দিও। তো চলো তাহলে আজকের মেনুতে কি কি আছে একটু দেখিয়ে দিই। ধরো, এই যে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট নতুন হয়ে এসেছে। এটা কিন্তু কটন সিল্কের একটা মিক্সচার। সেটা হচ্ছে তোমার কতটা, মানে কীরকম বলবো, একটু লিনেনও রয়েছে বলতে পারো, মানে মিক্সড একটা রয়েছে গাদোয়াল। অসাধারণ আজকের এই গাদোয়ালটা। এবং এই গাদোয়ালটা এর আগেও আমরা কটন বেসের ওপর দিয়েছি, যেহেতু এটা লিনেন সিল্ক এবং কটনেরও মিক্সচার রয়েছে, কোয়ালিটিটা অসাধারণ সুন্দর থাকবে। এই যে শাড়িটা আজকে আমি তোমাদেরকে দেবো মানে বাই কালারে দেবো, মানে কন্ট্রাস্টে দেবো, আর এর প্রাইস থাকবে 1150। প্রচুর একদম ভালো লাগছে না কি ওয়েদার, মানে কি ঘুম পাচ্ছে, আমি বলি কি ভালো লাগছে না একদম। আচ্ছা, এটা থাকছে আজকের আমাদের হট কালেকশন। সিরিয়াসলি ট্র্যাডিশনাল শাড়ির মধ্যে। ওয়েলকাম দিদি ভাই, সিমিদি চলে এসেছেন লাইভে। ওয়েলকাম। হাই তন্দ্রা, কেমন আছো? বাবুসোনা কেমন আছে? দুজনেই খুব ভালো আছে। দুজনেই ভালো আছি। ভীষণ বিচ্ছু হচ্ছে আমার বাচ্চাটা। আচ্ছা, আমি যেটা পরে রয়েছি আজকের ডিজাইনার শাড়ি, খুব সুন্দর একটা অর্গানজার ওপর, দারুণ দেখে। এটা কিন্তু কোনো জিমিচু টিমিচু শাড়ি নয়, ঠিক আছে? এটা অর্গানজার ওপর হ্যান্ড ওয়ার্ক রয়েছে টোটালি। মনে করে দেখো, আমি লাস্ট টাইম এই 2 বছর আগে একবার গিয়েছিলাম সুরাত, নিয়েছিলাম 8K এর একটা ডিজাইনার শাড়ি, ঠিক আছে? পরেও ছিলাম, তোমরা অনেকেই বলেছিলে বাট তোমরা এতটা দামে না, ওরকম টাইপ অফ শাড়ি একটু কমের মধ্যে নাও। আমার ওটা ওভারঅল ঠাসা কাজ, এটাও ঠাসা কাজ, কিন্তু এটা না একটু ডিজাইন অন্য। আমারটা যেমন পুরোটাই এরকম হ্যান্ডওয়ার্ক ছিল, মানে এই যে হ্যান্ডওয়ার্কটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক কাটদানা, দারুণ সুন্দর, মাথা নষ্ট করা। এর 2টো কালার হয়, কোয়ান্টিটিতে নিয়ে এসেছি, মানে ব্ল্যাক 5 জন পাবে, আরেকটা কালার আছে সেটা বলবো। তার আগে বলে দিই আজকের এই ডিজাইনার শাড়ি আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা ঠিক ছিল, এটা একটু, এটা কোনো ইয়ে নেই। এটা একবার দেখো, বিলটা একবার চেক করো। ডাউট মার্কার কাইয়ে দেওয়া রয়েছে, কোনোদিন বলি না, এবার চেক করো। 6 পিসের ছিল একটা, 6 পিস। হ্যাঁ দেখো তো, 2400 কিছুর আছে। ওরে হ্যাঁ রে, এই শাড়িটা মানে আমি তো মানে সত্যি কথা আমি দেখিনি, কোনো নাটক নয়, সত্যি বলছি। আমি ভেবেছিলাম 3000 সামথিং কিছুর হবে, কারণ এই কাটদানাটা না এত কমের হয় না। এটা খুব হাই কোয়ালিটির কাটদানা, এবং তোমার হ্যান্ড উইভিং অল ওভার শাড়িটা। এটা 2400 শাড়ি, এই শাড়িটা ডিজাইনার। তো আজকে ডিজাইনার থাকবে। ব্লাউজ কবে করবে গো দিদি ভাই? পুজো তো চলে এলো। পুজো এখন অনেক বাকি, আমি 15 দিন থেকে 20 দিন নেই তো দিয়ে দেবো ব্লাউজে। এই সপ্তাহে একটা লাইভ হবে ব্লাউজে, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি কাস্টমাইজ তো, যতটা ওর থেকে দূরে থাকা যায়, 1-2 বার বুকিং নেব, ব্লাউজ তৈরি করে দেবো। ডিজাইনগুলো আসুক, সব একত্রিত হোক। আচ্ছা, আরেকটা দারুণ ডিজাইন দেবো। ঝুমুরদি বলছেন এইরকম টাইপের আমি নিয়েছিলাম না। না, এই টাইপের প্রথম এলো। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে ভীষণ কম দামের মধ্যে এসেছে, কোয়ালিটিটা অসাধারণ। আর সব থেকে বড় কাটদানাটা ভীষণ হাই কোয়ালিটি কাটদানা, উইথ সিকোয়েন্স দেওয়া আছে, পুরো ওভারঅল মানে হ্যান্ডওয়ার্ক করা রয়েছে। যেমন এইটা একটা দেখাচ্ছি, দেখে নাও। সিকোয়েন্সের ওপর এটা থাকবে তোমার ব্ল্যাকিশ সিকোয়েন্সের ওপর, এটা থাকবে তোমার ওটাকে কি বলে, ক্রাশ টিস্যু, ঠিক আছে? লাবণ্যদি আমি বলে দেবো তন্দ্রাকে কি একটা কথা বলে। যাই হোক, বলছে দুষ্টু পুচকু কেমন আছে? আর বলো না, কি দুষ্টু, মানে এরপরে তো লোক তো যাতা বলবে আমাকে, কি দুষ্টু। লোকের কোলে উঠলে তো চুল দাড়ি সব টেনে ছিঁড়ে দিচ্ছে, বাপরে বাপ। হাসছি এখন, খুব বাজে অবস্থা আমার হতে চলেছে। 2050-এর একটা ডিজাইনার ক্রাশ টিস্যু উইথ তোমার সিকোয়েন্স আমি দেখাবো আজকে এটা। তো ডিজাইনার আজকে অনেক কিছু রয়েছে, আমি শুধু বলবো তোমরা একটা শুধু বোর্ড দাও যে আমি গাদোয়াল দিয়ে শুরু করবো না ডিজাইনার, কারণ ডিজাইনার অনেক
অনেক রকম রয়েছে, কারণ সোলো কালার মানে হচ্ছে সিঙ্গেল করে ডিজাইন তার প্রচুর কোয়ান্টিটি। যেমন এটা যেমন 5টা থাকবে, এটার আবার কালার অপশন একটা হয়, সেটাও আবার কোয়ান্টিটিতে থাকবে। তাই বলবো একটু বলো ডিজাইনার দেখাবো না ট্র্যাডিশনাল গাদোয়াল দিয়ে শুরু করবো? গাদোয়ালের তোমার 1150 আজকের প্রাইস রেঞ্জ আছে। সুদীপ্তাদি বলছেন তুমি যেটা পরে আছো সেটা কত দাম বললে? 2400 টাকা দাম বলেছে। 2400 টাকা 2400 2400 টাকা দাম বলেছে। আমি ডাউটফুলি আমি চেক করলাম, তাই তারপরে বললাম আর কি। প্রথমে আমি এটা ভেবেছিলাম 3400 3000 এরকম কিছু দাম হবে, ওরকমই হওয়ার কথা নর্মালি। ঠিক আছে, সব থেকে বড় কথা আমি যেটা পরে রয়েছি মানে মানে পাইপিং করা রয়েছে, এমব্রয়ডারি বর্ডার দেওয়া রয়েছে, তার ওপর টোটালটা হ্যান্ড ওয়ার্ক রয়েছে। শাইনি দেখতে পাচ্ছ, আফটার ওয়াশও এরকম শাইন থাকবে, বিকজ এটা অর্গানজার ওয়াশ কোনোদিন করলে শাইন নষ্ট হয় না। তাই বলবো ডিজাইনার দেখাবো না ট্র্যাডিশনাল মানে গাদোয়াল দেখাবো, কোনটা দেখাবো? একটু ঝটপট আমাকে ভোট দাও। আর সাইলেন্ট থেকো না প্লিজ, সাইলেন্ট ভিউয়ার্স ভালো লাগে না। যতক্ষণ ভোট দিচ্ছেন তার সাথে সাথে কিন্তু আমাদেরকে শেয়ার করতে হবে। আমাদের লাইভটা নিজেদের প্রোফাইলে বা নিজেদের হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপেও শেয়ার করতে পারেন, কমেন্ট করে রিঅ্যাক্ট করে জানাতে পারেন যে আপনাদের আমাদের লাইভটা কেমন লাগছে, কি ধরনের প্রোডাক্ট দেখতে চান, সেই সব ব্যাপারেই কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আর স্টিকার কমেন্ট করতেই পারেন, স্টিকার কমেন্ট করতে, হ্যাঁ স্টিকার কমেন্ট করলে কিন্তু কোনো অসুবিধা নেই, বারবার করে বলে দিচ্ছি। তো উইপ করা তো পুরো সুতো দিয়ে বাঁধা তো না, মানে এটা না খুবই সুন্দর, মানে ওই ওটাকে কি সুতো বলে গো? কি সুতো বলে যায়? টানলে হাত কেটে যায়, ওটাকে কি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। দারুণ করেছে, 4 ডবল সুতো দিয়ে উইপিং করা। সুতির সুতো, পলিয়েস্টার সুতো না কি বলে না, একটা গ্লসি থাকে। বলছে ডিজাইনার বলছেন সঙ্গীতা দি, গাদোয়াল লিখেছে অর্পিতা দি। ডিজাইনারের ভোট বেশি আছে, গাদোয়াল অর্পিতা দি একটাই দুবার দিয়েছে। একটু ভোট দাও তাড়াতাড়ি প্লিজ 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 প্লিজ, আজকে এমনি লেট হয়ে গেছে। প্রতিমা দি ওয়েলকাম। স্টিকার কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাইরা। ছেলে ভালো আছে বাট প্রচন্ড দুষ্টুমি করছে এখনো, জানি না এখন ভবিষ্যতে কি করবে, বাট করছে তো প্রচন্ড পরিমাণে দুষ্টুমি। এই জায়গাটা না কেমন একটা বেড়ে গেছে, দেখো কেমন বক্স প্যাটার্ন লাগছে। বক্স তো আরে ওই হাতটা তুমি চেপে আটকেছো তো বক্স তো লাগবেই। হ্যাঁ কেমন বক্স লাগছে, হাতটা চেপে আছে তো। হ্যাঁ ভীষণ চেপে তো আছেই, সেই কারণে এরকম লাগছে, মিষ্টি লাগছে এরকম লাগছে। দেখো ডিজাইনার ঠিক আমি এমন করে লাইক করিয়েছি। ডিজাইনার সৃজাদি ওকে চলো তাহলে ডিজাইনার গাদোয়াল তো দেখাবোই। আমি তোমারটা দিয়ে বলছেন অনুদি বলছেন তোমারটা দিয়ে। ওকে ঠিক আছে, তো চলো তাহলে আজকে আমারটা দিয়ে শুরু করছি। আচ্ছা আমি একটা জিনিস অনুদিকে বলে রাখি, অনুদি হচ্ছে ওই সন্দীপ রয় যারা পার্সেল নিয়ে ঝামেলা হচ্ছিল, পৌঁছে গেছে তো, পৌঁছে গেল। আমার কাছে মেল এসেছে আজকে, তো হেড অফিস থেকে আপনাকে ফোন করতে পারে, এক্স্যাক্টলি যা হয়েছে সেটা আপনি ফোনে বলে দেবেন ওদের। হ্যাঁ ওনার নামে কমপ্লেইন করেছি, ওই জন্যই হেড অফিস থেকে আপনার কাছে ফোন আসতে পারে, আপনি অবশ্যই যেটা আমি এটা একটু প্রথমে বলি, অনেকেই এটা সাফার করো যে 4 তলায় বাড়ি মানে 4th ফ্লোরে বাড়ি, কোরিয়ার বয় নিচে গিয়ে ফোন করছে বলছে উপরে যেতে পারবো না, এটা কেউ অ্যাকসেপ্ট করবে না। ডোর টু ডোর ডেলিভারির জন্য কিন্তু আমরা অনেকটা টাকা দিয়ে থাকি, ঠিক আছে, মানে এক একটা পার্সেল পিছু 110 180 শুধু শিপিং চার্জ দিয়ে থাকি, ঠিক আছে। তোমরা কিন্তু এটা ভেবো না যে ওটা ফ্রি শিপিং এ যাচ্ছে বা কিছু, ঠিক আছে, এরকম কোনোদিনই নয়। সবসময় মাথায় রাখবে তোমরা বাড়িতে থেকে মানে দোকান বলি ডোরটা ওপেন করবে, পার্সেলটা রিসিভ করবে, কোনোভাবেই নিচে যাবে না। হ্যাঁ হতে পারে কখনো হয় খুব ভিজে যায় ডেলিভারিরা, তারা ওপরে আসতে পারে না, তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে একবার সেটা কম্প্রোমাইজ করা যায়, কিন্তু ওই মানে না ব্যাপারটা হচ্ছে কম্প্রোমাইজ তখনই হবে যখন তার বিহেভিয়ারটাও ঠিক থাকবে, যে দিদিকে রিকোয়েস্ট করলাম দিদি আমার পায়ে অসুবিধা আছে আপনি কি একটু এসে নিয়ে যেতে পারবেন, এরকম নয় নিতে আসলে নিন, না হলে আমি যেতে পারবো না, এই অ্যাটিটিউড যখনই করবে আপনি বলবেন যে না ফোন নাম্বার আমাদেরকে পাঠিয়ে দেবে ভয়েস মেসেজ, কিন্তু যেটা রিকোয়েস্ট থাকবে সেটা অবশ্যই মানে বোথ সাইড থেকেই তো পুরো ব্যাপারটা হয়ে থাকে, তো রিকোয়েস্টের ব্যাপারটা আলাদা, ঠিক আছে, কিন্তু অ্যাটিটিউড দেখালে অবশ্যই আপনি কিন্তু বলবেন যে না। আর সেক্ষেত্রে এরকম সমস্যা হলে সাথে সাথে তার ফোন নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোম্পানির কুরিয়ারই যাক না কেন, শুধু আমরা তো একটা কুরিয়ার কোম্পানি ইউজ করি না, অনেক রকম কুরিয়ার, কারণ সব জায়গায় সব কুরিয়ার যায় না। আচ্ছা এটা একটু দেখে নাও, তো যেটা আমি পরে রয়েছি ओवरऑल वर्क देखो जो मैं पहनी हुई हूँ, ओवरऑल हैंड वर्क करदाना, एकदम ग्लॉसी करदाना का वर्क है विद आपका सीक्वेंस का वर्क, ठीक है। सामने से देख लीजिए पूरा आपका जाएगा ऐसा शाइनी मटेरियल का, ये ऑर्गेन्जा है, ओके, ডিজাইনার অর্গানজা 2400 2400 টাকা প্রাইস থাকবে। দাদি বলেন তোমরা ব্লাউজটা নেব, আমি ব্লাউজটার দাম শুনবে কত ছিল?
দামের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কতদিন টাইম লাগবে এটা বানিয়ে দিতে। তুমি তো এটা নিশ্চয়ই দেবে না, নিশ্চয়ই 15-20 দিন টাইম লাগবে। 15-20 দিন না, 25-30 দিন লাগবে। 25-30 দিন লাগবে। আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিন। কিন্তু এনাদি এক ঘর। এই এখন একটু মোটি হয়েছি বলে মানে ব্লাউজটা এতদিন পর আমার সুন্দরভাবে ফিটিংস হয়েছে। এর আগে তো আমাকে সেফটি পিন চিপকে এত দামি ব্লাউজটাকে পরতে হতো, মানে হতো না অ্যাকচুয়ালি। যাই হোক, তো এটা খুব এক্সক্লুসিভ একটা ব্লাউজ রয়েছে। তবে হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমাইজ হয়, বিভিন্ন কালারে হয়। ঠিক আছে, তোমরা বললে যে কালারে আপনার পছন্দ সেই কালারটা আমাদেরকে মেনশন করে দেবেন। আর ওই 1 মাস মতো টাইম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, তোমরা হবে না, নিশ্চয়ই হেল্প করে দেবে। আচ্ছা, আমি যে শাড়িটা পরে রয়েছে জেড ব্ল্যাক ডিজাইনার কারদানার ওয়ার্ক 2400। তোমরা ব্ল্যাক 5 জন পেয়ে যাবে। আর একটা তো ঘর কালার এসেছে। এই দেখো কি এনাদি বলছেন যে আমার কোনো চাপ নেই টাইম নিয়ে। তো অবশ্যই তাই আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন, তোমরা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে। দাও কাগজটা দাও আমাকে। কোনো অসুবিধা নেই, বানিয়ে দেবো। কিন্তু আমি একটু ট্যাপটা দেখে নিয়ে নেবো, এটা প্রাইসিংটা কি আছে। হ্যাঁ দেখলাম তো। কি দেখলে? 2400 টাকাই দাম ওটা। ও ওইটা ব্লাউজটা আমার মনে নেই, 5K সামথিং কিছু ছিল, দেখে না, আমার মনে নেই। এক্সাক্ট প্রাইসটাও তো মেনশন করতে হবে না। ও মা, সে দিদিভাইকে তুমি হোয়াটসঅ্যাপে বলে দিতে পারতে। না না না, অনেকেই তো কাস্টমাইজের জন্য বলে। আমি যখনই ব্লাউজ পরি আমি তখনই অর্ডারের জন্য বলে দিই। কি দারুণ, এটাতে দেখো, ভালো করে বোঝো। আমি নীলকে দেখাচ্ছিলাম, তোমাদেরকে দেখাই। রিয়েলি 4-5টা এই মালটা তো। হ্যাঁ এটা তো, এটা হ্যাঁ 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 6490 আমার ব্লাউজটার প্রাইস। আমি তো 5K বলছিলাম। এটা দেখো, এটা দেখো, মানে আমি ব্যাক পোর্শনটা দেখতে বলছি, অসাধারণ। তবে 6490 এর ওটার 200 ডিসকাউন্ট ছিল গো, ওটাই ডিসকাউন্টেই পাবে। আচ্ছা দেখে নাও, এই থাকছে তোমার মিষ্টি, মানে রেডটা কি বলবো, আচমকা সুন্দরীর মতো, জানো তো, কালারটা ভীষণ মিষ্টি রেড। যে কাউকেই এই ব্ল্যাক পরো বা রেড পরো মানায়। তবে হ্যাঁ, এই শাড়ি এরকম হয় না যে ফুলে চলে যাচ্ছে বা কিছু, বা ফুলে থাকবে। অর্গানজা মানে একটা ফুলে থাকার ব্যাপার আছে, এটা ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি। তবে হ্যাঁ, দামটা ভীষণ ডাউটফুল দাম। জি বলছেন 6000 ছিল মনে হয়। আমি ব্লাউজটা হোয়াইটে বানাবো, এটা অনুদি লিখেছে। না, যেটা দেখ আমি দেখে বললাম 200 ডিসকাউন্ট আছে, এটা বলে দিলাম। অ্যাকচুয়াল প্রাইস আমি ট্যাব দেখি। উনিও বলছেন, উনি অ্যাপ্রক্স বলছেন, উনিও এক্সাক্ট প্রাইস বলছেন। আমি না ভুল করে হচ্ছে তোমার ওই 5 কে বললাম আর কি, আমার আর মনে ছিল না। আচ্ছা যাই হোক, এটা দেখে নাও। আর একদম দিদি ভাই বলছেন, নবনীতা বসাকদি বলছেন একটু ব্যাকটা দেখতে চাই ব্লাউজের। ব্ল্যাকটা না ট্রান্সপারেন্ট তো, আর আমি আজকে ইনারটা মনে হয় ভালো লাগবে না। দেখো তো একবার ঘোরা যাবে। হ্যাঁ ঘোরা যেতেই পারে। অ্যাকচুয়ালি ইনারটা ভিজিবল, মানে ইনারটা আছে, দেখেই নাও তোমরা। এটা ট্রান্সপারেন্ট। অ্যাকচুয়ালি আমি এটা বললে ইনার পরি না, আজকে তাড়াহুড়োতে ইয়ে করা হয়নি, রিমুভ করা হয়নি। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, বুঝতে পারলে? প্যাডেড পরলে কখনো ইনার পরে না। আমি মানে দেখালাম, মানে পেছনটা দেখালাম কিছু মনে করে, তোমার ডিজাইনটা বোঝানোর জন্য। মানে এটা ট্রান্সপারেন্ট হয়, বুঝতে পারলে? ট্রিপল নেট, ডাবল নেট দিয়ে বানানো থাকে। জালি কাটিং দারুণ দেখতে লাগে, মানে এক ঘর। দেখো, এই থাকছে একটা ডিজাইনার রেড, ঠিক আছে? রেডটা মানে তো ঘর রেড। দেখো প্রাইস থাকছে এটারও 2400। রিয়েলি তোমরা শাড়িটা হাতে নিয়ে বিলিভ করবে না, খুব সুন্দর কারদানার ওয়ার্কটা, মানে একদম অ্যাকিউরেট ওয়ার্ক রয়েছে, বুঝতে পারলে? এবং ওয়ার্কটা খুবই ভালো, ঠিক আছে? আপনার ওয়াশ কোনো রকম এরকম হবে না যে সুতো খুলে খুলে চলে যাচ্ছে, ডিজাইন উঠে উঠে চলে যাচ্ছে। আর এই লাইফটা মনে রেখো, আমি এই শাড়িটা দেখানোর সময় কিন্তু এটা বলছি, ঠিক আছে? একদমই কিচ্ছু হবে না। এটা দারুণ সুন্দর ফিনিশিং করা রয়েছে, সুতো দিয়ে উইভিং করা যায়। সুতোটা একটা পার্টেও নয়, সুতোটা হচ্ছে 2-3টে ইয়ে করে, মানে হয় না, মানে মোটা করে উইভিংটা করা আছে। কাজলে কাটদানা ভেঙে যেতে পারে, কিন্তু উঠে যাবে না। হ্যাঁ, উঠে যাবে না। দেখো 2400 যদি ভালো লাগে আজকের এই ডিজাইনারটা নিতে পারো। দুটো অপশন, এক হচ্ছে জেড ব্ল্যাক, ঠিক আছে, একটা হচ্ছে মিষ্টি একটা রেড কালার। প্রাইস থাকবে তোমার only 2400 টাকা দাম। হ্যাঁ, থ্যাংক ইউ চলে এসেছেন জানানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বলছেন সংযুক্তা জি, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। দেখো কি ব্ল্যাক আর কি তো খাওয়ার রেড দেখাচ্ছে আমি ডিজাইনার। সিঙ্গেল না, 5টা করে अवेलेबल আছে। অসংখ্য ধন্যবাদ দিদি ভাইরা, যারা এখনো পর্যন্ত শেয়ার করেননি অবশ্যই বলবো শেয়ার করবেন, নিজেদের প্রোফাইলে, নিজেদের রিলসে, স্টোরিতেও দিতে পারেন আমাদের লাইভ লিংকটা। ওকে, আমি এটা দুটো অপশন দেখিয়ে দিলাম। এইবার চলে যাচ্ছি নেক্সট একটা
এগুলো সব সিঙ্গেল, মানে 16 ডিজাইন, মানে 16 কালার বলে এগুলোকে, বুঝতে পারলে? যেমন এটা পিওর ক্রাফট টিস্যু, পিওর। যাদের হাতে গেছে মানে দারুণ ফিডব্যাক, দারুণ। দেখো এটা আবার আলাদা জিনিস, এটা হচ্ছে একদম ক্রাফট টিস্যু, মানে এটা দেখতে পাচ্ছ, টেক্সচারটা বুঝতে পারছো? অপূর্ব কালেকশন বলছেন স্নাউলিদি। হ্যাঁ খুব সুন্দর এটা, তুমি দেখো। থ্যাংক ইউ, ভালো লাগছে জানানোর জন্য। এটা দেখো কি দারুণ একটা অফ হোয়াইটের ডিজাইনার, ঠিক আছে? এই যে আমি ব্লাউজটা পরে রয়েছি, এটা অফ হোয়াইটে হয়, জানো তো? এগুলো হোয়াইটে হয় না, অফ হোয়াইটে। কি লাগে মাইরি, পিঙ্কে হয়, রেডে হয়, এগুলো সব মানে এটাকে কি বেশ একটা সুন্দর বলে, সুন্দর দেখতে। কিন্তু হ্যাঁ দেখিনি তো, এটা এক পিস এসেছে। হ্যাঁ এক পিস এসেছে বলতে এগুলো 16 কালার, মানে একটা করে স্যাম্পল, বাকি কোয়ান্টিটি। ও এটা খুবই সুন্দর দেখতে। এটা হ্যাঁ টেক্সচারটা অন্য, মানে এটা ক্লাস টিস্যু, ভালো লাগছে দেখতে। হ্যাঁ একদম না তুলো ভাব। এটা মানে তুষিরি না কেউ একটা নিয়েছিলে, ফিডব্যাক দিও যদি থাকো তুমি লাইভে। দেখো কি দারুণ সুন্দর দেখতে। দেখো এই থাকছে একটা মানে ক্রাশ টিস্যুর একদম সফট, মানে এটা না পুরো তুলোর মতো, ঠিক আছে? আমি এটার প্রাইসটা বলে দিই, 3600, 3600 টাকা। হ্যাঁ 3600 টাকা প্রাইস। আমি জাস্ট বলবো টেক্সচারটা দেখতে, এটা না কতটা তুলো টেক্সচার, আর কোনোভাবে এর কোনো জিনিস উঠে যাওয়ার নেই, মানে অল আর উইভিং। অফ হোয়াইটে 3600 একটা আমি তোমাদেরকে ডিজাইনার দেখাচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটে পাঠিয়ে দিও 7439698313 এই নাম্বারে। তবে হ্যাঁ অন্য রকমের পুরো। হ্যাঁ যদি মনে করো যে তোমরা আমি একবারে পেমেন্ট করে নিতে পারছি না, কোনো অসুবিধা নেই, দু পার্টে পেমেন্ট করে নিতে পারো। হোয়াইটে কিন্তু নিতে পারো তুমি, আমি বললাম, সবসময় বলি না কিন্তু আমি বললাম। এটা হোয়াইটটা যদি কেউ দিদিভাই না না, আমি তোমাকে বলবো। কোনো দিদিভাই নেবে না, এটা হয় না। ঢং দেওয়ার হলে মন থেকে দাও, তাহলে নেব। দেওয়ার হলে আছে, মানে ওটা একটা পিস নয়। ও একটা পিস নয়, হ্যাঁ আরো কোয়ান্টিটি আছে। হ্যাঁ তাহলে নিও। তো সত্যি তো, যদি দেখি যে কোয়ান্টিটি নেই তখন কিন্তু তুমি পাওয়া হবে বলে দিলাম। তুমি তো বুকিং করবে রে বাবা, তোমাকে ইয়ে করা যাবে নাকি? ঠিক আছে হোয়াইটটা নিও। সত্যি সত্যি বাবা, শুধু ছাড়দি। আচ্ছা যাই হোক, এটা দেখো, এটা একটা অন্যরকম ইয়ে এসেছে, ক্রাশ টিস্যু, মানে কন্ট্রাস্টে তোমার ইয়ে করেছে, কি বলে ওটাকে, সিকোয়েন্সটা দিয়েছে। যেমন এটা কালারটা হচ্ছে ডার্ক, হচ্ছে ওই ল্যাভেন্ডারের ডার্ক না, এটা মফ কিন্তু নয়, এটা ভীষণ আনকমন, জেড ব্ল্যাকের সাথে দারুণ লাগবে। মানে ধরে না একটা স্লিভলেস পরলে কিংবা এটারই ব্লাউজ তুমি কাটালে খুব ভালো লাগবে। যেমন আমি এটা এই ডিজাইনার গুলো টেক্সচার গুলো সব অন্য নতুন ধরনের এসে দেখতে পাচ্ছি রে বাবা। উফ মানে নতুন বেরিয়েছে, ক্রাশ টিস্যু হলেও ক্রাশ টিস্যু তো আগেরটাও তো দেখলাম, এটা আবার একটু অন্য রকমের, কাগজের মতো। হ্যাঁ সে কতকটা সেই তসরের পিওর তসর যে কাগজের মতো দেখলে, আমি দেখালাম সেদিনে 10K, দেখে না পুরো ওটার মতো। এই যে সংহিতা ব্যানার্জি নিয়েছে এক্স্যাক্টলি, হ্যাঁ সেটারই মতো টেক্সচারটা। দেখো দাম নিশ্চয়ই একটু কম হবে নাকি? হ্যাঁ কমই আছে, দেখে নাও। পুরো অল ওভার সিকোয়েন্স দেওয়া রয়েছে। এবার এই প্লেটটা করার পেছনে একটাই রিজন, যাদের তোখার চোখ, যারা মেটেরিয়াল বোঝো বুঝতে পারবে যে এটা ফুলে ফেপে থাকার শাড়ি নয়, ঠিক আছে? অনেক সময় ক্রাশ টিস্যু বা টিস্যু শাড়ি বা অর্গানজা শাড়ি খুব ফুলে ফেপে থাকে, ঠিক আছে? তো সেটা হয়তো ইনফরমেশন হয়তো অনেকে অনেক রকম ভুল দিয়ে থাকে, তো এটা কিন্তু দেখে বুঝতে পারবে যে শাড়িটা আদেও ফুলে ফেপে থাকবে কি থাকবে না। ওকে, তো দেখে নাও। কোনো বিরিয়ানি খেতে পারেন কিন্তু ক্রাশ টিস্যু ফুলে ফেপে থাকবে না। বিরিয়ানি খেতে পারেন মানে আপনি বিরিয়ানি খেয়ে করতে পারেন কিন্তু ক্রাশ টিস্যুটা ফুলে থাকবে না কোনোভাবে। জাদা দেখে না, আমি বুঝতে পারলাম না প্রথমে। জাদা এটার প্রাইসটা আমি একটু বলে দিই তোমাদেরকে। প্রাইস থাকছে তোমার 2050, ঠিক আছে? 2050 থাকছে আজকে, 2050 টাকা দাম। হ্যাঁ 2050 এটার প্রাইস, এবং আজকে যারা নিচ্ছ পেয়ে যাবে 100 রুপিস অফে, মানে 1920 তে 1920 তে পাবে এটা, ঠিক আছে? 1920 তে এটা 100 রুপিস অফ দিয়ে আজকে 1920 টাকা পেয়ে যাচ্ছে। থ্যাংক ইউ রিতা দি, থ্যাংক ইউ ফর রিঅ্যাক্ট। এন্ড সংগমিতা দি বলছে খুব সুন্দর গো, থ্যাংক ইউ গো। ওটা ক্রিস ক্রস নয় কিন্তু এটা নরমাল, আর এইটা ক্রিস ক্রস যেটা দিলাম আমি। দেখ কালার গুলো জাস্ট দেখো, এগুলো আগের দিন এই গ্রিনটা নিয়ে টানাটানি হয়েছিল। রিয়াদি বলছেন খুব সফট শাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ
খুব সফট, আর সব থেকে বড় কথা এই টেক্সচারটা, বুঝলে টেক্সচারটা সম্পূর্ণ ডিফারেন্ট, মানে এটা সচরাচর, এটা আবার নতুন কালার দেখে তো মনে হচ্ছে। হ্যাঁ ইংলিশ কালার। যা দাও দাও দাও, কোথায় ছিল? আমি আটকানো ছিল, তুমি জানো। এবার সরে এসো, এদিকে সরে এসো। হয়ে গেছে হয়ে গেছে। এই দেখো ক্লাস টিস্যুর আরেকটা কালার দেখো, এটাও দারুণ, কেমন লাগছে অবশ্যই জানিও। কালারটাই তো মারাত্মক, কালারটা খুব সুন্দর কালার, এই দেখো মানে একদম ডিফারেন্ট টাইপ মানে অফ কালার। একটা গোল্ডেনের কিন্তু ডুয়াল টোন রয়েছে এর মধ্যে। হ্যাঁ মানে এই টিস্যুগুলো প্রত্যেকটাই ডুয়াল টোন, তবে হ্যাঁ খুব নরম, মানে একদম আলাদা ধরনের। এরকম হবে না যে এটা তোমরা, এই শাড়ি তো আমার ওয়ার্ড্রপে অলরেডি রয়েছে, এটা খুব আনকমন ফেব্রিক রয়েছে, খুব খুব বেরিয়েছে এবছরের নতুন জিনিস। এবারে যত পুজোতে ফেব্রিক যদি কমনও হয়, কালার তো কোনোভাবেই কমন হতে পারে না, কালার হবে না কোনো। আমি তো প্রথমবার দেখছি এরকম কালার একটা, মানে খুব সুন্দর দেখতে। এবং রানিয়ে তোমার ব্লাউজ পিস রয়েছে, ওভারঅল পার্টটা পুরো টোটালি সিকোয়েন্সের উইভিং করা রয়েছে, বুঝতে পারলে? খুব সুন্দর, কিন্তু মানে একটা অন্য রকমের একটা গ্রিন। দেখো এইটার প্রাইস থাকছে তোমার 2050। আজকে যারা 24 আওয়ার্স এর মধ্যে পাবে নিচ্ছ, এটা 1920 তে 1920 তে পাবে, দেখে না 1920 1920 টাকায় পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু তোমরা এটার ব্লাউজের মানে কালারটা সত্যি মানে শ্যামলী দি বলছেন কালারটা খুব সুন্দর। নিশা দি ব্লাউজটা আলাদা করে কাস্টমাইজ করতে হবে, শাড়ির সাথে নয়। না শাড়ির সাথে না, শাড়ির সাথে না। হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা চলে যাচ্ছে নেক্সট। ব্লাউজটা হচ্ছে, আমি আবারও দাম ভুলে গেছি, ব্লাউজটা আলাদা করে, বুঝতে পারলে, কাস্টমাইজ। ও মা ও মা, ওই দেখো 6490 কোনা ব্লাউজটা, দেখো দেখো 6490 বাট 200 অফ থাকে। এটা দিয়ে দাও মাকে একটু, দিয়ে দিচ্ছি, তুমি হাতে ধরে রাখো। আবার নতুন একটা কালার, সত্যি খুব সুন্দর কালার গুলো, দারুণ বের করছে, মানে ভীষণ আনকমন। আচ্ছা তোমাদের কাছে কি এটা খুব কমন কালার লাগছে? মানে সত্যি বলছি এটা আমার কাছে ভীষণ আনকমন লাগছে, আমি কোনো সিরিজে এরকম কালার দেখিনি। কালারটা সম্পূর্ণ অন্যরকম। লোকে বলবে কেরোসিন কালার, কেরোসিন কালার নয়। হ্যাঁ না না না, কোনো কেরোসিন কালার নয়, ইংলিশ কালার বলছিস না, ভীষণ রকমের কালারের নাম বলাটা খুব ডিফিকাল্ট এটা। হ্যাঁ ভীষণ ভীষণ আলাদা রকমের কালার। স্ক্রিনে কিন্তু অ্যাকচুয়াল কালার দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়াল কালার সেটাই দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল কালারই দেখতে পাবে, অ্যাকুরেট কালার যাচ্ছে। দেখো এই থাকছে ক্রাশ টিস্যু, তবে হ্যাঁ এই ক্রাশ টিস্যু কিন্তু কোনো রকম ফুলে ফেপে থাকবে না। ওকে দেখো কালারটা এবং সিকোয়েন্সের ওয়ার্কটা দেখো, খুব সুন্দর দেখতে। এবং টেক্সচারটা দেখতে পাচ্ছি কোকড়ানো, ঠিক আছে? অনেকে ক্রাশ টিস্যুর ফুটিয়ে জানো না, কোথায় আবার বলে বসে তোমরা তুমি কি শাড়িটা পরে দিয়েছো, এসব বলো না জানো। হ্যাঁ এগুলো সব টেক্সচারটাই হচ্ছে এরকম কোকড়ানো টেক্সচার। নাও প্রাইস থাকছে তোমার, নাও এটা ধরে নাও 2050 অ্যাকচুয়াল প্রাইস, আজকে পেয়ে যাচ্ছেন 100 রুপিস অফ দিয়ে 1020 এই 1920 তে 1920 টাকায় পেয়ে যাচ্ছেন। মানে ক্রাশ টিস্যু যেমন কোকড়ানো এমনি ঘিচা সুতো ওটা হ্যাঁ টেক্সচারটা কেমন সেই মনে হবে, পিওর সিল্ক আবার গিট দেওয়া ঠিক মানে এগুলো বুঝতে হবে টেক্সচার বুঝতে হবে। বলছে আরে সুন্দর, হ্যাঁ কালারটা ভীষণ সুন্দর। এই দেখো না আবার একটা মিষ্টি কালার বের করেছি, মানে এটা তুমি যে কোনো কালার চোখ বন্ধ করে, প্রত্যেকটা কালার খুব সুন্দর। এটার না গোলটা কোথাও পড়ে গেছে, তাহলে ধরবে না, ওটা কোনোভাবেই আটকাবে না। ও হ্যাঁ এই তো, এটাকে না আমি এদিকে সাইড ফাঁকা জায়গায় দাও, হ্যাঁ হাতে দিয়ে দাও, এইখানে দিয়ে দাও, এই তো হাতে দিয়ে দিয়েছি। আচ্ছা দেখো এই কালারটা দেখো, কি লাভলি কালার অপশনটা, ভীষণ সুন্দর। তবে হ্যাঁ ক্রাশ টিস্যু মানেই এই টেক্সচার, বুঝতে পারলে, এরকম থাকে। অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে, এটা হাতে কাচার জিনিসই নয়। হ্যাঁ তুমি হাতে ওয়াশ করতে পারো, কিছু এসে যায় না। এই শাড়ি আলাদা লেভেলের, এটাকে ড্রাই ওয়াশ কোনোভাবে করতে হবে না, ঠিক আছে? কিছু শাড়ি আছে ড্রাই করলে ভালোই হয়, কারণ হচ্ছে এত পাতলা একটা মানে সফট কাপড় তো, ড্রাই ওয়াশ দেখো নরমালি আমরা এটা কাদা কাচড়ে পরে যাব না, যদিও বা বাই এনি চান্স কোনোভাবে এটা লেগে যায়, আমরা হাতে নিয়ে সেটা এইভাবে ওয়াশ করে নেব। আমি আবারও বলছি বৃষ্টিটা এখন হয়ে যাচ্ছে বলে
ভিজে বৃষ্টি হবে না? তাই পারে। আমি কি বলছি, এটা ড্রাই ওয়াশ না করলেও হবে। দেখো আমি কিন্তু বলে দিই যে শাড়িগুলো কনফার্ম ড্রাই ওয়াশ করাতেই হবে, আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে, সেটা আমি বলে দিই। বাট এটা তুমি চাইলে ড্রাই ওয়াশ করাতে পারো, না চাইলে তুমি হোম ওয়াশও করতে পারো। এই শাড়িতে কোনো খাটনি নেই, বুঝতে পারলে? পায়েল দাস দি তন্দ্রার ব্লাউজটা কিন্তু কাস্টমাইজ করা, আপনি যদি নিতে চান তাহলে আপনাকে কাস্টমাইজ টাইম দিতে হবে। কি দারুণ! এই যে আমি প্লিটটা প্রত্যেকটা শাড়ি করছি, যাতে এখনই যদি কেউ জয়েন হও তারও যাতে। রত্নাদি বলছেন আমি পড়তে পারবো না কেন? এটা তো ট্রান্সপারেন্ট নয় দি, এটা তো যে কোনো এজেই পরা যায়, শুধু ক্যারি করার উপর ডিপেন্ড করে। আরে ভেবো না এজ হয়েছে, এজটা সংখ্যা বলেছি না। এটা কিন্তু তোমার মানে ট্রান্সপারেন্ট হয় না, এটা যে কেউই পড়তে পারে, ঠিক আছে? যে কেউই পড়তে পারে। দেখো খুব সুন্দর এই কালেকশন গুলো। আরে বৌমা হয়েছে নতুন, এবার তাকে পরিয়েও স্বাদ মেটাও। দেখো কি দারুণ বলছেন। আজকে পুচু কোথায়? পুচু পাশের ঘরে আছে, ঘুমাচ্ছে। আজকে এই ঘরে রাখা হয়নি তাকে। কি মানে অস্বাভাবিক সুন্দর কালার। দেখো এটা থাকছে তোমার 2050, যেটা তোমরা 1920 পাচ্ছ, 1920 পায়েল দি লিখেছেন গিজা সিল্ক শাড়ি আছে। গিজা সিল্ক না, ঘিচা সিল্ক হয়। ঘিচাও হতে পারে, গাজ্জি হতে পারে, কারণ দুটোর মাঝখানে একটা স্পেলিং আছে। গাজ্জি সিল্ক হবে তাহলে, জানি না। তুমি যেটা লিখেছো সেটা এটা স্পেলিংটা ঠিক করে লেখো, কিন্তু প্রপার গোছানো যাবে, ভুল মানে ইয়ে হবে না। ভাঁজ আছে পুরো, ভাঁজগুলো রয়েছে জিগজ্যাগে। কি দারুণ কালার, গার্ডেন লাগছে। এটা তো সেই এই কালারটা, এই কালারে তোমার ছিল রেডি টু ওয়্যার। হ্যাঁ রেডি টু ওয়্যার ছিল না, আছে মানে ওই। হ্যাঁ এটা সবথেকে একটা জিনিস ভালো লাগছে কি জানো তো, মানে এই কন্ট্রাস্ট তোমার ইয়েটা সিকোয়েন্স। আরেকটা আছে, আমি যেমন নরমাল নিজে সিকোয়েন্সের শাড়ি, ফুল সিকোয়েন্সের শাড়ি পছন্দ করি না। কেন না, ওই সিকোয়েন্সের শাড়ি না যত দামি হোক, আমি 10K-রও একটা কিনেছি, 9K-রও একটা কিনেছি, মানে মানে আমার মনে হচ্ছে ওয়েস্ট মানি। কেন জানো? সিকোয়েন্স দেখতে ভালো লাগে, পরলে খুবই ভালো। রে বাবা, একটু যদি তুমি কোনো পার্টি শার্টিতে যাও, ধরে নাও কোনো ডান্স ফান্স বগেরা করলে, ঠিক আছে, তো ফলে না এগুলো সব ছিঁড়ে যায়, মানে ওটা মেনে নেওয়া যায় না। আমরা গরমে ঘামতে পারি, গলে পড়ে যেতে পারি, ঠিক আছে, তাতে আমাদের গরম লাগে না, কিন্তু কেটে গিয়ে রক্ত বেরোবে, ওটা আমি আবার মেনে নিতে পারি না। এই ব্লাউজটা তো প্রচুর সিকোয়েন্স রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ কিন্তু এটা সেই কি জানো, তোমার সেই ওই যখন কাঠের ইয়ের কাজ হয়, প্লাইয়ের কাজ হয়, কার্ভ করা থাকে না, এই সিকোয়েন্স গুলো ধার সিকোয়েন্স না, এটা বিশাল দামি সিকোয়েন্স। দামি সিকোয়েন্স বলেই ধার নেই, কম দামি হলে ওগুলো মানে ছুঁচা হয় ব্লেডের মতো ধার থাকে। হ্যাঁ মানে ওরকম লাগে, খুব লাগে। এইটাতে এটা না সেই কার্ভ টাইপের, মানে মানে ধারালো সিকোয়েন্স না, মানে ভোতা সিকোয়েন্স, এই যে ধারালো সিকোয়েন্স। কিন্তু এটা দেখো কি করেছে, মানে সিকোয়েন্স সুতো দিয়ে মুড়ে দিয়েছে, যাতে এই সিকোয়েন্সটুকুনি যাতে তুমি ধরে না এটা পরে তোমার কোনো বাচ্চাকে ক্যারি করেছো, তার গায়েও ছিড়বে না, ইভেন তোমার গায়েও কোনো রকম স্ক্র্যাচ হবে না, ঠিক আছে? সেই ফোনের স্ক্রিনে স্ক্র্যাচ স্ক্র্যাচ হবে না। কালারটা দেখো শুধু একবার, কি মানে অমায়িক সুন্দর এই ক্লাসিক কালার। মানে একটা ইয়েলোর উপর আবার গোল্ডেনের ডুয়াল টোন তো রয়েছেই, এই ইয়েলোটা হচ্ছে ওই সেই রেডি টু ওয়্যার ইয়েলোটা, একদম সুন্দর ইয়েলোটা। মানে কি বলতো, মানে মানে দৃষ্টিকটু ইয়েলো হয় না, একটা ইয়েলো ভীষণ তোখর ইয়েলো হয়, সেরকম না, এটা খুব সুন্দর। দেখো মানে শাড়িগুলো ভীষণ নরম, টেক্সচারটা কোকড়ানো টেক্সচার, যেটা হচ্ছে তোমার মেনশন করে। এই টেক্সচারটা তুমি বুঝবে কি করে, কোকড়ানো টেক্সচার হলেই কিন্তু ক্রাশ টিস্যু হয়। আমি আমার সামনে থেকে দেখাচ্ছি, দেখে নাও। এইরকম সামনে গেলে কালারটা অন্য লাগবে, কিন্তু এটা হলো অ্যাকুরেট কালার। ওকে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস থাকছে তোমার 2050, 2050, আজকে নিলে পাচ্ছ 1920-তে। ওকে, 100 রুপিস অফ দিয়ে 1920-তে পেয়ে যাচ্ছে 1920। এই ও সরি দাদা, তুমি কিন্তু ভুল করছো। 1920-তে বললে তাই তো, তার মানে 130 টাকা অফ তার মানে। আচ্ছা চলো নেক্সট, এইবার দেখাবো তোমার না, এবার তুমি এটা গাদোয়ালটা দেখিয়ে দাও, কারণ অনেকবার দিদি ভাইরা গাদোয়াল লিখেছেন মাঝখানে, যেটা আমি পড়িনি, কারণ তুমি দেখাবে বললে আমি পড়িনি। ও আচ্ছা ঠিক আছে, এবার গাদোয়ালটা দেখিয়ে দিই, তারপরে আরো কিছু শাড়ি, মানে আরো দারুণ শাড়ি আছে, দেখিয়ে দেবো। গাদোয়ালটা হচ্ছে ট্র্যাডিশনাল। দেখো এটা এমনই একটা শাড়ি, এটা আমি লক্ষ্মী শাড়ি বলি কারণ এটা আমার বেস্ট সেলিং প্রোডাক্ট।
কখনো এটাতে আমি মানে আর যাই হয়ে যাক না কেন আমি কোনোদিন এটাতে ভুলভাল ফিডব্যাক কোনোদিন পাইনি। খুব ভালো সুন্দর শাড়ি, সেলফ স্যাটিসফ্যাকশন আমার আগে এটাতে। আচ্ছা এইবার বলতে পারো তোমরা এটা ব্লাউজ পিস আছে কিনা। ইয়েস, ব্লাউজ পিসটা আলাদা করে কিন্তু তোমরা বুঝতে পারবে না, এটা অবশ্যই আলাদা করে এই যে এক্সট্রা পার্টটা হচ্ছে। এটা টেক্সচারটা কি একটু এর মতো ঘিচার মতো কি? হ্যাঁ 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 ঠিক, কারণ লিনেনের সাথে তোমার সিল্ক মিক্সড করেছে, মিক্স করা আছে। আচ্ছা সিল্ক লিনেন টাইপের, খুব আচ্ছা, সুন্দর। এটা কিন্তু ফুলে ফেপে থাকবে না। যেমন টেক্সচারটা একটু দেখিয়ে দিই, এটা হলো টেক্সচারটা, ঠিক আছে, কোনো রকম পিজে যায় না, খুব সুন্দর শাড়ি। মানে এক কথায় টাই চেন, কান পাশা কিংবা বসা একটা কানের দিয়ে পরার মতো এক ঘর একটা শাড়ি, ঠিক আছে। একদিন এটা পরে আসবো, ব্লাউজ আমার অলরেডি কাটানো রয়েছে। একদম মানে কি বলবো, ট্র্যাডিশনাল ওয়্যার। ওকে, এটা সিম্পলের উপর ট্র্যাডিশনাল ওয়্যার, এটাকে বলে সিম্পল সুন্দরী, ঠিক আছে। তোমরাও আছে এক একজন খুব বেশি সাজতে ভালোবাসো না, তাদেরকে আমি কমেন্টে লিখি তোমার সিম্পল সুন্দরী লাগছে, তো এটা সিম্পল সুন্দরী। এক্স্যাক্টলি এইটাই মানে ও বলছে না যে একটা সিম্পল ব্লাউজ দিয়ে পরে আসতে হবে, খুবই ব্লাউজ স্বাভাবিক। বলতে এরই ব্লাউজ কাটাতে হবে, গাদোয়ালের। তুমি যদি কন্ট্রাস্ট জেড ব্ল্যাক সরু দিয়ে একদমই তাই। তার মানে আপনার কাছে একটা ডিজাইনার ব্লাউজ আছে, আপনি জব করে পরে নিলেন, সেটা কিন্তু কোনোভাবেই যাবে না, যেটা তোমরা বক্তব্য ট্রাই করবে না, ঠিক আছে। এটার প্রপার লুক হচ্ছে জেড ব্ল্যাক ব্লাউজ সিম্পল, বা এটা রানিং এ যে ব্লাউজ পিসটা দেওয়া রয়েছে, যে ব্লাউজ পিসটা রয়েছে সেটা পরতে পারেন, কিংবা এক কালারের ব্লাউজ যেটা ধরুন ব্ল্যাকে রয়েছে বা রেডে রয়েছে বা হোয়াইটে রয়েছে, সেরকম ব্লাউজ এক কালারের পরতে হবে। আপনি কোনোভাবে হাকোবা বা ডিজাইনার, রত্নাদি বলে দিয়েছে, বলছে এটা আমি নেব, বাট রত্নাদি সোজা গিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও, দেখো সিকোয়েন্সের কাজ করা আছে একটা ব্লাউজে, হ্যাঁ, সেটা পরে চলে এলাম। ডিজাইনার শাড়ি দিয়ে দেখে নি হাগোয়া পরেছে। আমি সত্যি কথা বলছি, তাদেরকে সুন্দর বলতে গেলে আমার মুখে বাদে, দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু ওই কন্ট্রাস্টটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে। ওটাকে কন্ট্রাস্ট বলে না, ওটা ভুলভাল কনসেপ্ট বলে, যে ডিজাইনারের সাথে তুমি হাগোয়া পরে নিলে, এটা হয় না। কারণ এটা সিম্পল শাড়ি, আপনাকে সিম্পল লুকটা তবেই ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। গ্লাস অথবা ব্ল্যাক দিয়েও পড়তে পারো, কিংবা এর ব্লাউজ পিসটা দিয়ে কাটাতে পারো। প্রাইস থাকবে 1150 এন্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, এটার না 1150 টাকা দাম, 1150 টাকা, যেটা ভেতরে ঢুকে যাবে। দিদি তোমার শাড়িটার দাম তো আমরা যেটা পরে দেখাচ্ছি সেটা প্রাইস হচ্ছে 2400, 2400 টাকা প্রাইস রয়েছে। ব্লাউজটা কিন্তু আলাদা, ওটা কাস্টমাইজ ব্লাউজ, ওটা তোমরা নিজস্ব ওরকম করলে না, আপনি যদি ব্লাউজটা বুক করতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন, তোমরা ওটা কাস্টমাইজ করে দেবে। কাস্টমাইজের জন্য মোটামুটি 30 দিন মতো টাইম লাগে। এক মাস আমি নেই, 25 দিন নেই, বাকি 5 দিন হচ্ছে ডেলিভারি করতে। মামা চোখ দেখাচ্ছে, মামাকে উল্টে সে চোখ দেখাচ্ছে, দেখো বুঝতে পারছো কেমন বাঁদর হচ্ছে। দি তোমার শাড়ির দাম বলো দীপা? বলে দিচ্ছি। আচ্ছা 2400। আচ্ছা দেখো, এইটা হচ্ছে দারুণ একটা কালার, কিরকম ব্লু বলবো বলো তো? এই তোমরা অনেকে অনেক কালার জানো, আমাকে একটু শেখাও এটাকে কি কালার বলে। অনেক কালার আছে, বলতে পারি না। শাড়ি কিন্তু তোমার বেশি ভালো হয়ে গেল। প্রাইসও আলাদা আলাদা, এরকম নয় যে 1000 টাকা শাড়ি নেবে সেও ভালো জিনিস পাবে, একদমই তাই। কিন্তু সবকটা ভালো হয়ে গেল। হ্যাঁ, এটা দারুণ লাগছে। ওই তো দুটো নিয়ে এমআই তো নেওয়া যায়, সেটা বললে তো হয় না, অপশন তো রাখা আছে। এটাও ভালো লাগছে কিন্তু। এটা কিসের সাথে বলছি, এটা সিম্পল ইয়েলো ব্লাউজের সাথে পরতে পারো, আদারওয়াইজ এর ব্লাউজটা অবশ্যই কাটাতে পারো। পুজোতে অনেকে দেখেছি লাল সাদা শাড়ি ছাড়া অন্য কোনো কালারের শাড়ি নিয়ে বসেন না, এই কালারটা কিন্তু আমার মনে হয় পুজোতে বসার জন্য ঠিকঠাক। সুন্দর কালার, ঠিক আছে, ইয়েলো, ঠিক আছে। এটা থাকছে তোমার সিল্ক লিনেন গাদোয়াল। আমরা এর আগে যত মিক্সড গাদোয়াল দেখিয়েছি, যেটাকে আমরা সবসময় বলি বেস্ট সেলিং প্রোডাক্ট, এবং লক্ষ্মী শাড়ি, এটাও লক্ষ্মী শাড়ি, এবং এটা দেখতেও হচ্ছে তোমার মানে একদম সাউথ সিল্কের মতো, যেহেতু এটাকে গাদোয়াল মানে শাড়ি, সাউথে সবসময় গাদোয়ালটা পরে, এবং রিচ কালার হয়, গাদোয়ালের লাইট কালার হয় না, দেখবে ডুয়াল টোনিং, ঠিক আছে। এবং এটা সেই হারমোনিয়ামের বায়ার মতো থাকে না কি ভাঁজটা, ওইটার কথা বলছি আমি। ওইটা সব রিচ কালার, ওটাতে সব রিচ কালার, এইটাতে যেমন হালকা কালার রয়েছে। বাট এটা না খুব সুন্দর দেখতে। এই শাড়িটা কি করছে, চিল্লাচ্ছে, দেখো ছেলে, শোনা যাচ্ছে, ওকে নাকি ওরা ঘুম পাড়াবে। ওই হলো, ওরা ঘুম পাড়ালে ওদের এন্টারটেইনমেন্ট হবে কি করে? সেই ওরা নিজেরা এন্টারটেইনমেন্ট করছে, ওই চিৎকার করে ছেলেকে জাগিয়ে রেখে নিজেরা মানে
এনজয় করছে। আচ্ছা, এটার প্রত্যেকটা কালার অপশন দিচ্ছি আমি, তবে হ্যাঁ কালার অপশন রেখে বুকিং করো। এগুলো সিঙ্গেল পিস না, এগুলো ডাবল পিসেস রয়েছে, ঠিক আছে। নীলপাতি বলছেন কেমন আছো তুমি, অপূর্ব লাগছে শাড়িগুলো। স্নাউলিদি বলছেন থ্যাংক ইউ, ভালো লাগছে। দীপাদি বলছেন তোমার শাড়ির কালেকশন খুব সুন্দর, মন ভরে যায় গো। থ্যাংক ইউ, দীপা বসদি লিখেছেন। থ্যাংক ইউ দি। আমি দীপা বসদিকে যেন নতুন দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে আমাদের লাইভে। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। জাস্ট দেখো, আমাদের লাইভে জয়েন করতে দেরি হলে কোনো অসুবিধা নেই, কারণ রিওয়াইন্ড করা যায়। রিওয়াইন্ড করে আপনি যে শাড়িগুলো অলরেডি দেখিয়ে দিয়েছে সেইগুলো কিন্তু দেখে নিতে পারেন। স্ক্রিনে টাচ করবেন, রেড কালারের লাইন আসবে, ওটাকে ব্যাকে নিয়ে গেলেই কিন্তু সমস্ত শাড়ি যেগুলো আজকে দেখিয়েছে সব দেখতে পারবেন লাইভ চলাকালীন। প্রাইস থাকছে অনলি এন্ড অনলি 1150 এন্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। পরে কালারটা তো মানে আগুন, তো ওইভাবে বলো না গো। আমি প্রত্যেকটা কালার, আমাকে কালার চার্ট পাঠিয়েছিল 28টা, সেখান থেকে আমি চুজ করেছি। তুই কোনো একটাকে আগুন, কোনো একটাকে দমকল বলতে পারো না, ঠিক আছে? প্রত্যেকটাই আগুন, কালারটাই তো আগুন, সেই কারণে বলছি। তোমাকে সব কালারগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ আমি আবার বলছি 25 থেকে 28টা কালার চার্ট আমাকে গোডাউন থেকে পাঠানো। এই কালারটার নামই আগুন। হ্যাঁ, এটা আগুন কালার। সিরিয়াসলি কি দারুণ। এটাকে দুধে আলতা বলা হয়। দুধে আলতা মিষ্টি, এটা পিচ টাইপ অফ পিঙ্ক, সরি দুধে আলতা না, পিচ টাইপ অফ পিঙ্ক, তার সাথে খুব সুন্দর একটা ইয়েলো, মন ভরে যায়। দিদি কেমন আছো? পূজা অধিকারী দি জিজ্ঞেস করছে। অনেকদিন পর, ভালো আছি দি, তুমি কেমন আছো? থ্যাংক ইউ, লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলি কুমার রয় বলছেন খুব ভালো কালেকশন। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। এই তো ভালো লাগছে একটুখানি জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো কি অসাধারণ সুন্দর, দেখো তো আর্ট পরে করে পরবো, তাতেও ভালো লাগবে। যদি মনে করছো তখন আমি ব্লাউজ কাটাবো না, যদি না কাটাও বুঝতে পারছো রানিং এ গেছে শাড়িটা কত খুশি পড়বে। এইটার কোয়ান্টিটি আছে তো এই কালারটা? না, সবটাই 2 পিস করে রয়েছে। আরে বাবা, তার মানে কোয়ান্টিটি আছে। কোয়ান্টিটি মানে বোঝায় 5 পিস, 10 পিস, 20 পিস, 25। আরে দুটো মানেও কোয়ান্টিটি, একের বেশি মানে কোয়ান্টিটি, কারণ এটা তোমার 2-3টে লাগবে। এটা দারুণ। এটা যদি আগে দেখতাম না, আমার ছেলের ইয়েতে দিয়ে দিতাম, ওই যারা গায়ে হলুদে এসেছিল বিভিন্ন কালারে দিতাম। কত প্রাইস বললে? 1150। 1150। হ্যাঁ, কি দারুণ, কি দারুণ। মানে এক কালার সবাইকে না পরিয়ে এরকম বিভিন্ন কালার পরাতাম, ছবিটা আরো ভালো। সেম টাইপের শাড়ি হতো এবং কালারগুলোর মধ্যে একটা রিচ ব্যাপারটা, ভাইব্রেন্ট ব্যাপারটা আসতো লাইভে। আচ্ছা, এটা দেখো কি দারুন কালার। বলো তো কোন কালারটা তোমরা খারাপ লাগছে? এইটা দেখো, মিষ্টি একটা ইয়েলো, তার উপরে একটা গ্রিনের সাথে রেডের ডুয়াল টোনিং দিয়েছে, মানে লাভলি কনসেপ্ট তৈরি করেছে। কালার কনসেপ্ট গুলো অন্য রকমের কালার দিয়েছে, কম্বিনেশন গুলো অন্য রকমের করে দিয়েছে। দেখো এটা রেডের সাথে চেরি রেড, মিষ্টি রেডের সাথে একটা চেরি রেডের কম্বিনেশন দিয়েছে, আর রামা গ্রিনের দিয়েছে, রামা গ্রিনের সাথে রেডের একটা টোনিং দিয়েছে, ঠিক আছে? দেখো কি দারুন। এটা না আমি তৈরি করি, 1150 টাকা দাম। 1150 এটার প্রাইস, ঠিক আছে? তোমার তো লঞ্চ নেই, লঞ্চের ঘাট নেই, তুমি কি করে তৈরি করবে? না, ওটা আমি করি না। তুমি বলো বলেই বললাম কথাটা। আমার লঞ্চের ঘাট কোনোটাই নেই, বাট এই যে কালেকশন আমি করে নিয়ে আসি, খুব সুন্দর সুন্দর, এগুলো দেখতেও হয় এবং ট্র্যাডিশনাল মানে শাড়ি। কেউ যদি চাও এটা নিতে পারো অ্যাজ এ গিফট পারপাস, খুব ভালো পরার জন্য তো অবশ্যই ভালো। দীপাদি বলছেন না নি, বাট লাইভ দেখতে খুব ভালো লাগে, বাট বেবি ছোট বলে সব সময় আসতে পারি না, যখন সময় পাই দেখি। এখন বেবি খেলছে, আমি তোমার লাইভ দেখছি গো। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। না নেওয়া পরের কথা, এই যে নিজেদের সময়টা আমার লাইভে দিচ্ছ এবং একটা করে কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। 1150 টাকা করে দাম, যেগুলো তন্দ্রা দেখাচ্ছে। বলছে দিদিভাই মাসলিন শাড়িটা একটু আগেই পেলাম, শাড়িটার কোয়ালিটি খুব সুন্দর। এটা লিখেছেন রাখি দাস দি। মাসলিন ওই যে তোমার কি বলে 1699 ইয়েটা না, মাসলিনটা না? হ্যাঁ, পাতা মোটিভের যেটা ছিল। কি আগে বলো তো, রাখি দি, তাই তো? আমি যদি এখানে চিনতে পারছি না, আমি বলবো যে ওই শাড়িটা হাতে নিয়ে কেমন মনে হচ্ছে, মানে ফুলে ফেপে থাকবে কিনা, মানে লাইভে তো আমি বলেছি ফুলে ফেপে থাকবে না, খুব সফট, মানে একদম স্মুথ। ওটা আমাকে বলো কিরকম লাগলো হাতে পেয়ে। নীলিদি বলছেন শাড়িগুলো যেন তোমার জন্যই তৈরি, কি ভালো লাগছে তোমাকে। সেই শুধু ভাও খাওয়াবে। দেখো
না না, ভাও তো খাওয়ানো ঠিকই আছে। আমি যেমন আজকে একটা ভাও খাইয়ে বলে দিলাম যে হোয়াইটটা নিয়ে নাও না, যদি দিয়েছো কি আরে তোমার বললাম একদিন। নিতে, তো বলছি তো আমি। তোমার একদিন কি আমার একদিন? কি সব শাড়ি নিতে বলি? এবার সব শাড়ি পছন্দ হয়, কিন্তু একটা হয় না যে মানে এক্সট্রাঅর্ডিনারি, সেই হিসেবে বললাম। এবার তুমি যদি বলো যে না তুমি হোয়াইটটা নেবে না, তুমি গাদোয়ালের মধ্যে একটা নেবে, নিতে পারো, কারণ আমি অনেক বলে ফেলেছি, কষ্টে একবার হাত খুলে ফেলেছো বলেছি বলে বললাম কথাটা। হ্যাঁ, এটা তোমার চয়েস, আমার ওটা চয়েস আছে। তুমি আমি যদি এটা বলো নিয়ে যে নেবো, এটা আমি যে কোনো একটা তো অবশ্যই নিয়ে নেবো। আচ্ছা, ঠিক তুমি আছে? যে ধার বেড়ে বেশি দামেরটা নেবে, তাই তো? তা ঠিক আছে, তুমি ওটা নিয়ে নাও, আমি গাদোয়াল একটা তুমি তবে দিয়ে জানো দেবো। না, সত্যি বলতে এই মা খালি আমাকে বলে, এই দেখো এটা খুব সুন্দর দেখতে, মা খালি আমাকে বলে যে তোর তো সবই আছে, তোকে আমি কি দেবো? আমি তাও বলি মা গো তুমি আমাকে এইটা দাও ওটা দাও, যাই দাও মোটামুটি ভালো লাগে। মানে গিফট পেতে কার না ভালো লাগে সত্যি বলো? এই যেমন এইবারের পুজোয় গিফট অন্য ধরনের হবে। অন্য ধরনের গিফট দেবো, মানে ভাবতে ঠিক পারবো আছে। না যে তোমরা লিস্টে এই গিফট গুলো আছে। এবারে- যেমন অনেকেই বলেছে তোমরা বাচ্চাদের গিফট যদি আমাকে দাও তাহলে আমি এবছর পারচেস করবো। সেদিন কে বললো একটা সোনালি দি, তাই তো সব রকম অ্যারেঞ্জ করবো। মানে এইবারের পুজো একদম সুন্দর গিফট থাকবে তোমাদের জন্য। আচ্ছা, ব্যাগের লাইফ কিন্তু খুব শিগগিরই হবে, মানে পুজোর সময় হবে। কারণ 4 বছর ব্যাগ ক্লাচ আরো বিভিন্ন রকম গিফট দিয়ে দিয়ে আমি ব্যাপারটা একদম একঘেয়েমি হয়ে গেছে। গিফট এবার একটু নতুনত্ব দেবো বলে ঠিক করেছি, যদিও বাইরে যাচ্ছি কালেক্ট করে নিয়ে আসবো। আচ্ছা, এইবার চলে যাচ্ছি নেক্সট কালার, ঠিক আছে? ও মাই সেটা ঘুমাইনি গো, ঘুমিয়েছিল, যে ওই গ্রিলটা খুলতে উঠে পড়লো। গ্রিলটা খুলছি, তাহলে তুমি ভাবো তোমার আর তোমার ছেলের আর টম্পির মধ্যে ডিফারেন্সটা কোথায়? সেও গ্রিল খুললে ছুটে ছুটে চলে যায় বাইরে যাবে বলে, তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে, আর এও তাই। দেখো এই থাকছে তোমার খুব মিষ্টি একটা কালার, কালারটা দেখো। সঙ্গমিতা ব্যানার্জি দি দেখো, সঙ্গমিতা ব্যানার্জি এরকম একটা বলছেন colour ঠিক পরবে। বলেছো। কি ঠিক বলেছো বুঝতে পারলাম না দিদি ভাই। গিফট পেতে খুব ভালো লাগে, ও আচ্ছা, ঠিক আছে? যেমন এই যে কালকে সঙ্গমিতা ব্যানার্জি দিয়ে আমাদের লাইভ ডেলি শেয়ার করো অবশ্যই। আমি লাবণ্যদিকে পাঠিয়েছি, লাবণ্যদি আমাকে এখনো ফিডব্যাক দেয়নি, কিন্তু হাতে পেয়েছি কিনা জানি না। ওইটাই তখন বললো না, তুমি বললে না কি কি বলছে লাবণ্যদি, পরে বলে দেওয়ার কথা। ওইটাই গিফটটা খুব সুন্দর হয়েছে, সেটাই আমি বললাম যে পরে বলে দেবো। না না, এখনই বলতে পারো এখন। ওহো, উনি আমাকে বললেন যে তুমি তন্দ্রাকে বলে দিও। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ লাবণ্যদি, তুমি ফিডব্যাক দিয়েছো, আমি খেয়াল করিনি। আমাদের লাইভ লাবণ্যদি ডেইলি শেয়ার করে, ডেইলি, একদিন দুদিন নয়, ডেইলি শেয়ারার। তাই লাবণ্যদিকে আমরা গিফট পাঠিয়েছি, এন্ড থ্যাংক ইউ ফর ফিডব্যাক। এবার নেক্সট গিফট যাবে সঙ্গমিতা ব্যানার্জি দি। সত্যি আমাদের লাইভ ডেইলি দেখেছি, ওনার পেজে আমি গেলেই দেখতে পাই। এন্ড থ্যাংক ইউ আমাদের, মানে তোমাদের থ্রু আমরা সত্যি অনেক সময় অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ আমাদের লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করার জন্য। হোয়াইট শাড়িটা পেয়েছি গো, খুব সুন্দর হয়েছে। ঝুমা সাধুখান্দি বলছেন ঢাকাই একটু বলো, নাম হ্যাঁ, টাম বলো, ঢাকাই, যেটা ঢাকাই। নিয়ে লাইভে বলি সেইগুলো হাতে পাওয়ার পর নাম ধরে বলবো। ওই এক তাহলে পিস বেশি ছিল, কে পিস নেবেন বললেন, উনি কি নিয়েছেন? লাবণ্যদি, ও আচ্ছা, পৌঁছে গেছে কি? যাই না, লাবণ্যদি ঢাকাই পেয়েছো তুমি হাতে? ঠিক যেমন বলেছিলাম তেমন কিনা একটু জানাও। দেখো যেমন এটা ভীষণ ভীষণ সুন্দর, এটা লিনেন আর সিল্কে বানানো হয়েছে এই গাদোয়ালটা, সিল্ক লিনেন। ওকে, প্রাইস 1150। রিয়েলি এই ধরে নাও কাউকে গিফট দেবে বলে ভাবছো এটা নিয়েছো, আর কোনোভাবেই হাত থেকে গলবে না। কারেন্টের কালার, এই কারেন্টের কালার, কিন্তু এটা 1 পিস আছে, এটা আমি কাউকে 2 পিস দিতে পারবো না। এটা ভীষণ মানে খুঁজেছি, আমি পাইনি। এটা সব নাম দিচ্ছি আমি আজকে। কারেন্ট ভুলবার নাম দিও না, ছেলে বড় হচ্ছে সব শুনবে, স্কুলে গিয়ে বলে বাবা বলে যে আমি ওর সামনে তো বলবোই না, ও তো নেই বলেই বলছি আজকে আমি। ব্যাস এইসব বলা বন্ধ করে দাও। আমি দেখে আমি ইংলিশ কালার বলা বন্ধ করে দিয়েছি। ছেলে বড় হলে শুনলে মাথা নষ্ট। ও জিজ্ঞেস করবে, ও যখন শুনবে যে এরকম একটা অদ্ভুত বলবে বলো তো ক্লাসে যারা যারা আছে এটা কি কালার, সবার মাঝখানে আমার ছেলে বলে উঠবে এটা কারেন্ট ইলেকট্রিক কালার, কোথায় বলবে কেরোসিন ব্লু কালার। কোথা থেকে শিখেছো? না মা লাইভে বলে, কেস পুরো একদম বলাই যাবে না এইসব কালার। জানি না ভাই, বলে দেবো এই কালারটা জানি না, খুব আনকমন কালার। যেমন এটা খুব সুন্দর, এটা অ্যাকচুয়ালি বলা হয় রয়্যাল ব্লু কালার, রয়্যাল ব্লু এর সাথে জেড ব্ল্যাক। ওকে, এটা দারুণ কালার, কিন্তু 1 পিস অ্যাভেলেবল। যে পাচ্ছ লাকি বান। আজকের গাদোয়াল কালেকশন গুলো, গাদোয়াল শাড়ি ঝুমুরতে, এগুলো গাদোয়াল শাড়ি। এটা তোমার আগের গাদোয়াল ছিল কটন এন্ড সিল্ক, এটা আছে সিল্ক লিনেন গাদোয়াল, ঠিক আছে? দেখো মানে ভাববে গিফট দেবো বলে নেবো, হাতে পেয়ে আর গিফট দিতে ইচ্ছা হবে না।
দেখো স্নাউলিদি প্রচুর লাভ রিয়াক্ট পাঠিয়েছেন, সংগমিতা ব্যানার্জিদির লাভ রিয়াক্ট দিয়েছেন, থ্যাংক ইউ। আর স্টিকার কমেন্ট আসছে যদিও, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাইরা। সঙ্গে থাকবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই রিয়াক্ট করে জানাবেন কেমন লাগছে। কি গো তোমাদের শাড়িগুলো গোছাতে মনে কি অবস্থা? ভালো লাগা আসছে? আচ্ছা কোনটা কোনটা ভাবছে কোনটা গিফট পাবো, তাহলে তাহলে সব গিফটেই যাবে। আচ্ছা চলো, এরপর আমরা নেক্সট মানে ইয়েতে যাচ্ছি, কালেকশনে যাচ্ছি। তবে হ্যাঁ, এইগুলো ছিল আমাদের সব অল আর ফ্রেশ স্টক। এটা আরেকটা দেখাবো ফ্রেশ স্টক, তারপরে 4টে প্রোডাক্ট দেখাবো আজকে অফার প্রাইসে, যেটা আমাদের 1 পিস করে 2 পিস করে অ্যাভেলেবেল রয়েছে, ওগুলো অফারে দিয়ে দেবো। যেমন এখন একটা দেখাচ্ছি, দেখে নাও। যেহেতু এটা আমি অলরেডি 2 দিন আগেও দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। কালেকশনটা আমার ভীষণ ভালো লাগে, এই একটা কালেকশন যেটা আমি বারবার দেখাতে ইচ্ছা হয় আমার, থাকে স্টকেও আমার প্রচুর রয়েছে এই ধরনের কালেকশন। যেমন এটা আমার আজকে লাস্ট পিস, মানে আমি অলরেডি সব দিয়ে দেওয়ার পরে এটা 1 পিস রয়েছে, এটাকে কাশ্মীরি বলা হয়। এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2500। রিয়েলি এই কাশ্মীরি যখন দিয়েছি অল ওভার কাজে, এটা তো তোমার মানে সিম্পল স্লিকি ওয়ার্কের ওপর, এটাও অল ওভার, কিন্তু সেটা আরো ঘিঞ্জি ছিল, সেটা প্রায় 3600 না 3800 এরকম প্রাইস ছিল। বাট এটা দেখো, যেহেতু একটা ব্ল্যাক ব্লাউজ পরেছি, তাহলে কাশ্মীরিটা দেখাবো না এটা হয় কি দারুণ সফট ইয়ের ওপর, ফেব্রিকের ওপর তোমার কাশ্মীরিটা জাস্ট দেখো। বলছে আগে যে গাদোয়াল শাড়িগুলো নিয়েছিলাম খুব সুন্দর, যেটা 1480 ছিল, হ্যাঁ ওইটাই অ্যাকচুয়াল প্রাইসই লিখেছেন দিদিভাই, কি ছিল। কিন্তু আজকে যেগুলো দেখালে সেগুলো অন্যরকম সুন্দর লাগছে। এটা লিখেছেন স্নাউলিদি। ওই গাদোয়ালটার সাথে ম্যাচ হবে না, মানে ওই গাদোয়ালটা অন্য কটন সিল্ক, আবারও বলছি ওটা কটন সিল্ক, এটা হচ্ছে সিল্ক লিনেন, সম্পূর্ণ টেক্সচার আলাদা, ঠিক আছে। দেখতে আরেকটা গাদোয়াল ছিল, সেটাও কটন সিল্কের, ওই গাদোয়ালের মতো, কিন্তু ফেব্রিক সম্পূর্ণ ডিফারেন্ট, জানো তো। দারুণ ফেব্রিক বানিয়েছে, সিল্ক লিনেনে বানিয়েছে, খুব সুন্দর আছে, ফুলে ফেপে থাকবে না, পরে ইরিটেটিং হবে না, গরম মানে হবে না, খুব সুন্দর। আচ্ছা, এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, একটু ব্লাউজ পিসটা ধরে আমি একটা জিনিস বলি, কটন লিনেন বা কটন সিল্ক বা সিল্ক লিনেন যখন তন্দ্রা বলে, তার মানে এই নয় যে সিল্কের পরিমাণ 50% আর কটনের পরিমাণ 50%, এরকম নয়। কিন্তু এক একটা শাড়িতে এক এক রকমের কোয়ান্টিটি দেওয়া থাকে। যেমন হচ্ছে কোনোটাতে 80% সিল্ক আছে, 20% কটন আছে, কোনোটাতে 30% সিল্ক আছে, 70% কটন আছে, এই ভাবে ভাবে এরা পাবে। বাট আমি না শাড়ির অত নামকরণটা করতে পারি না, কেন জানি না আসে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি কখনোই ভাববেন না যে দুটো ম্যাটেরিয়ালকে মেশানো আছে মানে 50-50 দেওয়া আছে, কিন্তু তার মানে তাই নয়। যেমন এটাতে যে ওটাতে ছিল, ওটা লিনেনের ভাগটা বেশি, সিল্কের ভাগটা কম ছিল, লিনেনটা ফেব্রিক, ঠিক আছে। এক্স্যাক্টলি, তো ব্যাপারটা হচ্ছে ওই রকম যে প্রত্যেকটা আলাদা আলাদা মাপে, মানে ওই সেই তুবড়ি তৈরি করতে গেলে যেরকম সবকিছু আলাদা আলাদা মাপের দিতে হয়, একটা বেশি হয়ে গেলে কোনোটা খুব জোরে ফেটে যায়, কোনোটা আবার কম উড়ে, ওই রকম ব্যাপার। আচ্ছা শোনো না, বলছি এরপর নেক্সট স্টুডিওতে আমি যখন এইভাবে প্রেজেন্টেবল করে শাড়িগুলো ধরবো, তুমি না একটা করে ছবি তুলে নিও, কারণ আমি না আলাদা করে ছবি তুলতে পারি না, কাস্টমার মাঝে মধ্যে ছবি চায়, তো যে কোনো যেসব স্টাফেরা থাকবে তাদেরকে বললেও হবে, এটা ছবি তুলে নিলে না একদম র ইমেজ আমি কাস্টমারকে প্রোভাইড করতে পারি। আর সত্যি কথা বলতে আলাদা করে দরকার, হ্যাঁ দরকার, আলাদা করে ছবি তোলার আর সময় হয় না। আর অনেক রেয়াদি বলছেন আগেরটা গঙ্গা যমুনা পারে ছিল, হ্যাঁ সেটা কখনো গঙ্গা যমুনা পাড়েও এসছে, কখনো আপনার এক কালার পাড়ে ডিজাইন এসছে, পাড়ে উইভিং এসছে, অনেক রকম, অনেক সময় অনেক রকমেরই এসছে গাদোয়াল, যেটা ওই সেই হারমোনিয়ামের বায়ার মতো, ওটাকে কি বলে, ভাই বলে তো, ওটাকে কি বলে, বেলো, ওই বেলোর মতো ভাঁজ করা ছিল শাড়িটা। দেখো এটার প্রাইস থাকছে 2500। সরি, বায়া তো তবলায় বলে, ভুল বলেছি, বায়া তবলায় বলে। হ্যাঁ, তুমি কোনটাকে বায়া বলছিলে আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না, জন্য বেলো বলে আমি আসলে ভুল বলেছি, 3 বছর থেকে গান শিখছি আমি, তাহলে না আমি আসলে তবলা হারমোনিয়ামের মধ্যে গুলিয়ে ফেলেছো। হ্যাঁ আচ্ছা, ক্রিস ক্রস। আচ্ছা, এরপর দেখাবো 4টে শাড়ি, খুব পপুলার 4টে শাড়ি, এবং সেই 4টে শাড়ি ওটা প্রাইস বললে, হ্যাঁ 2500 বললাম তো। আচ্ছা, ওটা খুব সুন্দর, যে পাচ্ছ সত্যি বলছি, ওটা খুবই সুন্দর, ওই যে ব্ল্যাক কাশ্মীরিটা আমি তোমাদেরকে দেখালাম। নেক্সট দেখাচ্ছি, যেমন এই যে বডি প্লেন বেনারসি, মানে ঝড় উঠেছিল ওই দিন, আজকে বডি প্লেন বেনারসির বেঁচে থাকা 2 পিস কালার আমি তোমাদেরকে দেখাবো, কোয়ান্টিটিও শেষ, কোনো কোয়ান্টিটি নেই, তো দেখে নাও। দুটো কালার না একটাই কালার, দুটো আছে, আমি তো জানি না, মনে হয় 2 কালার ইচ,
মানে আলাদা আলাদা দুটো কালার অ্যাভেলেবেল। কি লাভলি দেখিয়েছি। আর সব থেকে বড় কথা, এটা আমি আজকে দিয়ে দিচ্ছি কারণ এরপরে আবার হচ্ছে পুরো নকশি নাকি নকশি। দেখো এটা দিয়ে দিচ্ছি কারণ আবার তো নতুন নতুন আসবে, না হলে এই দুটো আবার সেই চৈত্র মাসে গিয়ে বের করতে হবে। ঠিক আছে, দেখে নাও কি লাভলি এটার ব্লাউজ কালেকশনটা, মানে কম্বিনেশনটা, সরি এই দেখো ডুপ্লিকেট নকশির সাথে খাঁটি নকশির কম্বিনেশন। সত্যি কম্বিনেশনটা মানে অন্য লেভেলের। আর সব থেকে বড় কথা অপোজিটটা, হ্যাঁ এটা হচ্ছে অপোজিটটা, এটা ডুপ্লিকেট নকশি, আর এটা হচ্ছে খাঁটি নকশি। কালার কি করে বোঝাবো, সত্যি বলতে অনেক সময় আমি যখন সেল করতাম না, আজ থেকে 4.5 বছর 5 বছর আগের কথা বলছি, তখন ওই অনলাইন থেকে কিনতাম, জানো তো কালার সত্যিই বোঝা যায় না। কিন্তু যেই থেকে এই ফোনটায় লাইভ করছি, মানে অ্যাকিউরেট কালার আসে। আর সব থেকে বড় কথা, কালারটা শো করার জন্য কত কিছু চেষ্টা হয় আমাদের, যেমন এই যে ডুপ্লিকেট নকশির সাথে রিয়েল নকশির কম্বিনেশন। জীবনে শুনেছো কখনো? দেখো এই থাকছে তোমার, অসম্ভব সুন্দর, মানে অসম্ভব সুন্দর কম্বিনেশন, মানে এক কথায় অনবদ্য। এইবার অনেকে ভাবছো তোমরা আর বেনারসি নয়, বাট না, বেনারসি নয় না, তোমরা জানো না এই যে বেনারসিটা কতটা লাইট ওয়েটেড। এবার বলি, অনেকেই তো হাতে পেয়েছো, যেমন এর মধ্যে স্নাউলিদির কথা মনে আছে, পানিদির মনে আছে, ঠিক আছে, সঙ্গমিত্রা, স্নিগ্ধাদি, তারপর অনেকেই নিয়েছো তোমরা এই ধরনের এই কালেকশনটা। তাদের সকলকে বলবো যদি লাইভ থাকো এটার ফিডব্যাক দাও, কারণ এত লাইট ওয়েট, এত মানে সফট, এটার টেক্সচারটা ভাবতে পারবে না, খুব সুন্দর দেখতে এবং প্রাইস ওয়াইজ ভীষণ সুন্দর। এটা হচ্ছে তোমার পিওরে থাকছে, বুঝতে পারলে? 3660 মানে 3660 টাকা। আজকে যারা ইনস্ট্যান্ট মানে লাইভে 24 আওয়ার্সের মধ্যে বুকিং করবে, ফ্ল্যাট 200 রুপিস অফ পাবে আজকের এই কালারটাই। যেমন এই যে এর সাথে থাকছে এরকম সুন্দর একটা, স্নাউলিদি বলছে উফ সত্যি বডি প্লেন বেনারসি শাড়ির, হ্যাঁ আচ্ছা বডি প্লেন বেনারসি শাড়ি দারুণ দারুণ, কোনো কথা হবে না, এক্সক্লুসিভ অসাম কোয়ালিটি। এই তো কিছুদিন আগে স্নাউলিদি মনে হয় 20 হোল্ডে নিয়েছিলেন না, তোমার কাছে ডেলিভারি হলো। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ অন লাইভ ফিডব্যাকের জন্য। এই শাড়িটা সত্যি বলছি মানে অনবদ্য কোয়ালিটি। এটা কি করে বানানো আমি নিজের সেলার হয়ে জানি না, মানে কি করে বানায়, অনেকের কাছে হয়তো এই ইনফরমেশনটা আছে, এইদিকে কি করে এরকম কালার হয়, এইদিকে কি করে এরকম কালার হয়, কিন্তু শাড়িটা এরকম না যে মোটা, 2 রকম সুতো দিয়ে এরকম করে বানানো হয়েছে। আমি জানি না কি করে পসিবল এটা, দেখি তো টেকনোলজি। ও না নো, এই যে তুমি এক্ষুনি বলে দিচ্ছি, দেখো কি করে বানানো। এই দেখো এটা আঁচল তো, মানে এই জায়গাটা হচ্ছে, এটা তো বাদ দিতে হবে, কেটে বাদ দিয়ে এটাকে গোটাতে হবে। এই দেখো কি করেছে বলো তো, এই ওপরটা দিয়ে ব্ল্যাক আর হচ্ছে তোমার এর সুতো নিয়ে গেছে, কপার, ডার্ক কপার, তার নিচে দিয়েছে এই যে গোল্ডেন এটা, দারুণ সুন্দর। কি মাথা মেরে বানানো বলো তো। এটা 3660, 3660। আজকে যারা নেবে 200 রুপিস অফ পাবে আজকের এই 3460 টাকায় পেয়ে যাচ্ছেন, 3460 তে পেয়ে যাচ্ছেন 3460 টাকায়। ব্লাউজ পিসটা ঢুকবে, তারপর নরমাল ভাঁজ। আচ্ছা ওটা সেম মনে হচ্ছে দেখে। বাবা এই কালারটা রয়েছে, এটা কি কেউ ক্যান্সেল করেছিল? এটা কি ও পার্পল নাকি? হ্যাঁ এটা থাকার কথা না, হ্যাঁ ডার্ক পার্পল, ব্ল্যাকিশ পার্পল। মিষ্টি ক্যান্সেল করে দে। আমি বুঝতে পারছি না, ও তো সেদিন বুকিং নিয়েছে, আমি জানি না এটা কি খবর। এটা তো বিয়ে নেওয়ার কথা ছিল। ও আচ্ছা, ও তো দুটো পার্সেল ক্যান্সেল হয়েছে, ঠিক ঠিক। এই দেখো দেখো জিনিসটা দেখো। তুমি আজকে প্যাকেট থেকে বার করেছো? হ্যাঁ আমি আজকেই দেখেছি ওটা। হ্যাঁ 1000 টাকা দিয়ে বুক করা ছিল, বুঝতে পেরেছি আমি। ওই তো বুকিং করে না নিলে 1000 টাকাও তো রিফান্ডেবল না। কি করে এত সুন্দর একটা কালার কি করে থাকতে পারে, মাথায় ঢোকে না। দেখ হতেই পারে কোনো সমস্যা। আচ্ছা যাই হোক, এটা দেখো দারুণ দারুণ কালার। কালারটা অ্যাকচুয়াল পার্পল গো, মানে ব্ল্যাকিশ পার্পল সাথে রেড। ওকে 3660, 3660 এবং পেয়ে যাচ্ছে আজকে 200 রুপিস ডিসকাউন্ট। 200 টাকা অফ দিয়ে পেয়ে যাচ্ছে। কেমন লাগছে বলো শাড়িটা? তোমরা তো অনেকেই আছো, সাইলেন্ট করে ভালো লাগে না, একটু ইমোজি দাও, একটু রিহেক দাও, সাথে ফুরফুরে লাউ আছে পাশে, ওটা দাও অন্তত, মানে লাইফটা কেমন একঘেয়েমি লাগে। একাই বকো আর একাই হাসো, এটা হয় না। এটা আটকে গেছে কি করে কি জানে, কোনটা আটকে গেছে এদিকে? তাও তো আমি জানি না। বলছি হ্যাঁ গো, দুর্দান্ত কালার কম্বিনেশন। এই কালার দেখো, চিন লাগছে ছেলে,
দেখো ওকে চেপে নিয়ে আমাকে এখন শুয়ে পড়তে হবে, তবে যদিও ঘুমায়। দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, বিচ্ছিরি ভাবে। দেখো দারুণ সুন্দর দেখতে, পা দেখেছে একদম একদম মানে মানে কি বলবো, একদম সুন্দর ফিনিশিং করা, সম্পূর্ণ অন্য লেভেলের ডিজাইন। এটা কেউ না নিলে এটা আমি নেব। এ খুব সুন্দর, পার্পলের সাথে রেড কম্বিনেশন। এই যে ব্লাউজ পিস, প্রাইস থাকছে তোমার 3660, 3660 টাকা অ্যাকচুয়াল প্রাইস। আজকে 200 টাকা অফ দিয়ে এই বেনারসিটা পেয়ে যাচ্ছেন 3460 টাকায়। 3460 তে 3460 টাকায় পেয়ে যাচ্ছেন। একদম দারুণ লাগছে, সংগমিতা ব্যানার্জি দি বলছেন। হ্যাঁ খুব খুব সুন্দর ওই বেনারসিটা ছিল গো সংগমিতা দি। আরেকটা যেমন দেখি, এটাও আমি খুব মানে লাস্ট হয়তো এক সপ্তাহ না কদিন আগে দেখিয়েছিলাম। এটা আমার কাছে এক পিস অ্যাভেলেবেল রয়েছে, দেখিয়ে দিই তোমাদেরকে। যেহেতু ব্ল্যাক পরেছি তাই এটা আমার দেখানো আর কি। 1999 এই শাড়িটা তোমরা আজকে যারা নেবে পেয়ে যাবে এটাতেও 200 রুপিস অফ। ওকে দেখে নাও, ভীষণ ভীষণ অন্য অন্য জিনিস। এটা একটা মানে ফেব্রিকটা যাচ্ছে তোমার ওই কি ছিল বে সেটা, জর্জেটের ওপর। ঠিক আছে দেখে নাও, জর্জেটের ওপর কতকটা সেই দেখে মনে হবে শার্টিন সিল্ক, বাট না শার্টিন না, এটা জর্জেটের ওপর রয়েছে। এটা সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এর কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা। এই শাড়িগুলো হাতে পেয়ে সামনে থেকে আরও, হ্যাঁ সত্যিই তাই, বেনারসিটা তো মানে হাতে পেয়ে আরো বেশি ভালো লাগবে। যেমন ওই কুন্দন জুয়েলারির মতো, কুন্দন জুয়েলারি যেমন লাইভে যা দেখো হাতে তার দ্বিগুণ ভালো লাগে, ওই শাড়িটার মধ্যে সেই ব্যাপারটা আছে জানো তো। দেখো মানে ওই যে ভেলভেটের ব্যাপারটা ওটা বোঝানো যায় না। দেখো এটা থাকছে তোমার ব্লাউজ পিস, ভীষণ অন্যরকম একটা শাড়ি। দেখো একবার, দারুণ সুন্দর। 1999 টাকা অ্যাকচুয়াল প্রাইস, আজকে থাকছে কিন্তু 200 রুপিস অফ। 200 টাকা অফ দিয়ে পেয়ে যাচ্ছেন 1799 টাকা। দেখো এটা কিন্তু একটা তোমরা বর্ডার পাবে, দাঁড়া এক সেকেন্ড, এটা গুটিয়ে গেছে দেখে নাও। একটা তোমার স্লিকি কাট আউটের বর্ডার রয়েছে, দেখে নাও স্লিকি কাট আউটের বর্ডার রয়েছে। কি দারুণ সুন্দর দেখতে ব্লাউজ শাড়িটা, এবং ওভারঅল হচ্ছে এরকম তোমার এই যে পিসটা আছে কাট আউট করে বসানো এবং তোমার স্টোন দিয়ে পুরো কভার করা। ওকে ভীষণ ভীষণ ক্লাসি একটা পিস থাকবে। 1999, 1999 পেয়ে যাচ্ছে 200 রুপিস ডিসকাউন্ট। আপনার ডিসকাউন্ট কত যাচ্ছে একটু শুনে নিন। 1999 টাকা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, আজকে পেয়ে যাচ্ছেন 200 রুপিস অফ এই শাড়িটাতে। দেখে নাও একবার, 200 রুপিস অফ দিয়ে এটা পেয়ে যাবেন 1799 টাকায়। 1799, 1799 টাকায় একদম। ওটা যে গাদোয়ালের, এটা গাদোয়ালের প্লাস্টিক রয়েছে এটা। আচ্ছা নেক্সট ওয়ান, আজকে লাস্ট শাড়ি। ইয়েস আজকে লাস্ট। হ্যাঁ, এবং যাদেরকে আমি এখনো পর্যন্ত কার্ড দিয়েছি তাদেরকে বলে রাখি যে কার্ড কিন্তু একমাত্র অগস্টের আমরা এখনো পর্যন্ত দিয়েছি। মানে যারা কার্ড হচ্ছে ইয়ে করবে, রিডিম করবে, অগস্ট মাসে রিডিম করতে পারো। আর কার্ড যারা পেয়েছেন অবশ্যই বলবো কার্ডে কিন্তু সমস্ত ডিটেলস নিচে লেখা রয়েছে, তারপর একবার অ্যাপ্লাই অন্তত করবে, পড়ে নেবেন। হ্যাঁ শুধু অ্যাপ্লাই করলাম পেয়েছি তা নয়, পরে নিয়ে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, যেমন এটা দেখো মিষ্টি একটা পিচ তোমার কালারের সাথে, পিচ পিঙ্ক কালারের সাথে থাকবে কিন্তু কন্ট্রাস্টে একটা ভীষণ অন্য রকমের একটা ব্লাউজ পিস, যেমন আগেরটায় ছিল। বোথ সাইড পাড়ে কাট আউট উইথ তোমার স্টোন ওয়ার্ক থাকবে। তবে হ্যাঁ এগুলো সব তোমার ওই পেস্টিং স্টোনের ওপর থাকবে। ঠিক আফটার ওয়াশ কিন্তু উঠে যাওয়ার চান্সেস নেই। তবে হ্যাঁ এই শাড়িগুলো কোনোভাবেই তোমার ওয়াশিং মেশিনে ক্লিন করবে না, ঠিক আছে, একদম হ্যান্ড ওয়াশ করবে, সফটভাবে হ্যান্ড ওয়াশ করো। এবং কেমন লাগলো আজকের কালেকশন আমি সবার থেকে জানতে পারবো, জানতে চাইবো, প্লিজ বলো। হ্যাঁ কানের
হ্যাঁ গিফটে গেছিল, মানে অনেকে ভেঙে গিয়েছিল জানো তো, এবছরও পাবে। হ্যাঁ এবছরও পাবে, কিন্তু ওটা যেহেতু সাথে সাথে তৈরি করে দিয়েছিল না আমাদেরকে তাড়াহুড়ো করে, আঠাটা নরম ছিল, অনেকের কাছে ইয়ে হয়ে গেছে, বাট ওটা লাগিয়ে আমরা এবারে অন্যরকম কিছু একটা ব্যবস্থা করবো। আসলে বক্স করে দিলে হয়, বক্সে আবার এক্সট্রা খরচা হয় না গিফটের, ওই জন্য আমি আগেরবারে বক্স দিইনি। যাই হোক, শাড়ির মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু ওটা অনেকের কাছে ভেঙে গেছে, ভেঙে নয় মানে ছেড়ে গেছে। দেখো এটা দেখো, মানে কি দারুণ সুন্দর। আমি সবসময়, আমি কেন জানি না, এটা যেহেতু লিলেনের ওপর রয়েছে তো এই ব্লাউজ পিসটা, আমার সবসময় এই ব্লাউজের ইয়েটা দেখে, ফেব্রিকটা দেখে আমার একটু স্লিভলেসটাই মাথায় আসে, কেন জানি না, মানে ভীষণ একটা মানে আমার মনে হয় একটা সুন্দর একটা লুক দেবে, একদম স্ট্যান্ডার্ড একটা লুক থাকবে। গ্লাসাতেও কাটাতে পারো, কিন্তু আমার মনে হয় স্লিভলেসে বেশি ভালো লাগবে। তো দেখে না, এটা সুন্দর একটা পার্টি ওয়্যার শাড়ি থাকবে, এটা ডিজাইনার, যেটা প্রাইস থাকবে 1999, 1999। তোমরা পেয়ে যাচ্ছ 200 রুপিস ডিসকাউন্ট আজকে যারা 24 আওয়ার্সের মধ্যে বুকিং করছো। তবে হ্যাঁ, লাইভ যদি ভালো লেগে থাকে, নতুন পুরনো সকলকেই বলবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যেটা তোমরা ফলো করলে তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের লাইভ নোটিফিকেশান। যদি চাইছো লাইভ নোটিফিকেশান পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, কিন্তু বেশিরভাগ টাইম এখন দেখতে পাচ্ছি ফেসবুকে ফলো করলেও নোটিফিকেশান যাচ্ছে না, এটা একটু বাইরে করে দাও তো। তাই বলবো, ডেলি নোটিফিকেশান পেতে হলে আমাদের যে বুকিং নাম্বারটা রয়েছে 7439698313, এই নাম্বারেই কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যেটা তোমরা ফলো করতে পারো। এভরিডে তোমরা যখনই লাইভ হবে, না হলেও তোমরা নোটিফিকেশান পাচ্ছ যে আজকে লাইভ হচ্ছে, হলেও কিন্তু 2:10 তোমরা কি ঘুমাচ্ছে, মানে ওদেরকে পাগল করে দিয়েছে জানো তো সংঘমিত্রা দি, মানে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে ওদের। কানের গুলো দিও না, সবগুলো খুলে গেছে, একটাও পড়তে পারিনি। হ্যাঁ গো, আসলে না ওটা একটা না ইউনিক কনসেপ্ট ছিল, অ্যাকচুয়ালি ওই ভদ্রমহিলাকে ইয়ে করার জন্যই আর কি আমি ওটা নিয়ে এসেছিলাম। এবার ওই কানের গুলোর একটা ইউনিক ব্যাপার ছিল, আমি অনেক ওয়েস্টার্নের সাথে, মানে এর সাথে কলমকারি শাড়ির সাথে আমি অনেকবার ক্যারি করেছি, কি সুন্দর দেখতে লাগে, সেই ভেবেই আমি কানেরগুলো এনেছিলাম, বুঝতে পারলে। তবে হ্যাঁ, ওই 500 টাকার কেনাকাটায় ওই কানেরটা রাখা রয়েছে, ঠিক আছে, বাট ওটা বক্সেই যাবে, কারণ জুয়েলারি যেদিন দেখাবো সেই দিনই আমি ওটা দেবো, আদারওয়াইজ দেবো না, যাতে ওটা সুন্দরভাবে প্যাকিং হয়ে যায়। আর কাঠের তো কাঠ বলছি কেন, বাঁশের তো দেখতে খুব সুন্দর। তবে এবারের পুজোয় একদম নতুনত্ব কিছু দেওয়ার ইচ্ছা আমার, ঠিক আছে, বলছে একটু নিয়ে এসো না, দেখি ছানা তো। এই রবি ঘুমায়নি তো, ভীষণ দুরন্ত বাবা, কি করছে, মানে মশা ওকে এত ভালোবাসে সংঘমিত্রা দি, মানে একটা মশার দাগ ঠিক হবে, আবার একটা মশা কামড় দিয়ে যাবে, কি বাজে অবস্থা। যতই মশারিতে রাখি ও কি যে কি করে কামড়ায় ভগবান জানে। পাপান ঘুমিয়ে পড়েছে। সরি আমি খেয়াল করিনি, ঘুমিয়ে গেছে সংঘমিত্রা দি, আর নিয়ে আসবো না, মানে অনেক ইয়ের পরে ঘুমিয়েছে না। আমাকে দিস না, ওটাতে ফুটবে, আমাকে দিয়ে দাও না, ফুটবে, অনেক কষ্ট ঘুম পাড়া সত্য মনে। আচ্ছা ওকে, তো চলো তাহলে, এখানে লাইভটা বলছে সবার খুলে আচ্ছা এই তাই তো, আমি তো জানতাম না, অনেকের হয়েছে, আমাকে 2-1জন বলেছিল, ঠিক আছে, আমি বলেছিলাম ওটা কিভাবে লাগাতে হবে, ওটা আঠা দিয়ে লাগালেই হয়ে যাবে, কারণ ওই আঠাটা না ভীষণ নরম ছিল জানো তো, আগের বারে মানে সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে। মোটামুটি আমি আর 80 পিস যখন প্রথম আনি, 80 পিস মানে 1 উইকে শেষ হয়ে গিয়েছিল বলো, আর হচ্ছে তারপরে সাথে সাথে যখন ওদেরকে বলি, ওনাকে অর্ডার দেওয়া হয়েছে তো উনি তাড়াহুড়োতে মানে আঠা দিয়েছেন, কিন্তু আঠাটা ড্রাই করার প্রেসারে সেইটা টাইম লাগছে। দাও ওটাকে, ডেলিভারি আমি ওকে নিয়ে শুয়ে যাচ্ছি, ঘুমিয়ে যাবে তাহলে। হ্যাঁ দেখ না, ছেড়ে যেতে পারলে বাঁচে। হ্যাঁ করছে, হ্যাঁ দেখ তো চুল ফুলের কি অবস্থা, মানে তোরা ঠিক আছিস তো? কপালে তো দুটো উ হয়েছে। হ্যাঁ কপালে দুটো উ হয়েছে, ঘুমাচ্ছিল, কেউ বলবে কানে কখন উ হলো? কানে হয়েছিল, কানে তো আমরা দেখিনি, এই তো আমি অনেক ওই ছেলেকে না, বড় মশা ভালোবাসে আমার ছেলেকে, ওর নিজের মশা আর ওকে মশাও ভালোবাসে, তারা ওকে বন্ধু ভেবে না। তুই তো চিল্লে উঠবি, অন্য সময় তো আউ আউ করে উঠিস, আর একটা উঠে দে, শুনছে দেখো, চিল্লে উঠতে হবে তো, তবে তো বুঝতে পারবো তোকে মশা কামড়েছে, নাহলে বুঝবো কি করে? শুনছে দেখ না, জানো কত বুঝছে একেবারে। বলছে আমরা
বলিনি। আচ্ছা আমি এখন জানতে পারছি অ্যাকচুয়ালি তোমার কি জানো বলে, হ্যাঁ ঘুম চোখে আছে তো, অ্যাকচুয়ালি ও ঘুমাচ্ছিল, এক্ষুনি ঘুমাচ্ছিল অনেক কষ্টে, কিন্তু ওই যে আমাদের কথায় উঠে বললো মনে হয়। যাই হোক আমি এখন আফটার লাইভ এখন ওকে নিয়ে একটু 1 ঘন্টার মতো রেস্ট নিই, তখন ও ঘুমায়। যাই হোক আজকে বুকিংও নেবো কিন্তু সন্ধ্যে ওই 6:30টার পর থেকে, ঠিক আছে? আর যারা হচ্ছে নতুন আছো তাদেরকে বলো ফার্স্ট থেকে কেনাকাটা করো না, কারণ অন লাইভ তো 2-4 দিন, 1 সপ্তাহ 1 মাস আমাদেরকে একটু ফলো করে নাও, দেখে নাও কাস্টমার ফিডব্যাক, লাইভে দেখে নাও, দেন পারচেস করো, ঠিক আছে? অনলাইন কখনোই দুম করে একজনকে স্কল করতে করতে পেয়ে গেলাম, কালেকশন ভালো, স্ক্রিনশট নিলাম, বুকিং করে নিলাম, করো না। একটু ভরসা করার জন্য 2-4 দিন লাইভ ফলো করো, 1 সপ্তাহ লাইভ ফলো করো, সে কি প্রোভাইড দিচ্ছে এবং কোয়ালিটি দিচ্ছে বা কি মানে কাস্টমারকে কিভাবে সার্ভিস দিচ্ছে, সমস্ত কিছু তোমরা লাইভটা একটু ফলো রাখলে পেয়ে যাবে। বলো বাবা, তাই তো ও মা কি মিষ্টি হাসি। ওকে, তো এখানে লাইভটা শেষ করবো, বাট তার আগে আবারও বলবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। নর্থ ইস্টে কোনো পার্সেল যাচ্ছে না। এই বিজয়াদিকে বলা হয়নি, বিজয়াদি আছো? আছেন কিনা জানি না। বিজয়াদি আরো আছে, মানিশা না, নিশাদি, বিজয়াদি। নর্থ ইস্টে যারা রয়েছে যাচ্ছে না, কারণ ওদিকে পুরোপুরি স্টপ করে রেখেছে। ফ্লাড হচ্ছে নাকি ওদিকে, জানি না হয়েছে কি, বৃষ্টির প্রেসারের জন্য হয়তো ওখানে ডেলিভারি হচ্ছে না, ওরা পুরো অপারেশন ওখানে বন্ধ করে রেখেছে, আমরা এখানে এন্ট্রিও মারতে পারছি না। হ্যাঁ একদমই তাই, যাচ্ছে না, নিচ্ছে না, সেটা হচ্ছে এটা। ওকে, তো চলো তাহলে এখানে লাইভটা শেষ করো, বা ডেলিভারি সংক্রান্ত তথ্য কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে থাকি, যেটা ম্যান্ডেটরি, সেটা তুমি আমার কাছে নাও কিংবা অন্যের কাছে নাও, যেখান থেকেই নাও না কেন, ডেলিভারি সংক্রান্ত তথ্যটা কিন্তু তোমাদের অনেকটা করবে, সাহায্য করবে অনলাইন পারচেসে। ডেলিভারি বয়কে ফোন করে বা এসএমএস করে ওটিপি দেওয়া যাবে না। ডেলিভারি বয় যখন পার্সেল নিয়ে বাড়িতে আসবে তখনই ওটিপি দেবেন, তার আগে কোনোভাবেই ওটিপি দেওয়া যাবে না। পার্সেল নেওয়ার সময় ভালো করে চেক করে দেখে নিতে হবে পার্সেলে কোনো ছেঁড়া ফাটা কাটা আছে কিনা, পার্সেলের উপর আপনার নাম অ্যাড্রেস লেখা রয়েছে কিনা, এবং পার্সেল জহরতের প্যাকেজিং এ গেছে কিনা। যদি না যায় তাহলে সাথে সাথে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার 9330540181 এই নাম্বারে কল করে নিতে হবে, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। যদি কোনো ডেলিভারি বয় ডেলিভারি করার সময় আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে, তাহলে তার ফোন নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমরা তার কাছে ডেলিভারি কোম্পানিকে কমপ্লেন জানাবো। যারা সিওরি নিচ্ছেন তাদেরকে বলবো, সিওরি কিন্তু অ্যামাউন্টটা কিন্তু পার্সেলের উপর লেখা থাকে, এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটাই পেমেন্ট করবেন, কোনো এক্সট্রা অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করবেন না। বলছে গোয়াতে ননস্টপ বৃষ্টি হচ্ছে, এখানেও হচ্ছে, মানে নর্থ ইস্টেও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটাকে কি বলে বেশ? নিম্নচাপ। আবার মুখে দিচ্ছে, বাবা অমন করে না বাবা, এটা নোংরা আছে। হ্যাঁ রেগে যাচ্ছে তো এসব কেমন। হাতটা ধরে নাও, ধর, হাত ধরাও তো খুব চাপের, হাত ধরে নিলে পা কাজ করবে, বুঝতে পারলে? যা থাকে মনে হয় পা দিয়েই উৎখাত করে দেয় আমার ছেলে। আচ্ছা তো চলো তাহলে, বলো মেমিরা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট লাইভে। এবার আমি একটু ঘুমু করি।